কিছুক্ষণ আকিদা আর মানহাজ নিয়ে বকবক করব। এটা কিন্তু বকবকি, আমার কিন্তু কোনো ধর্মীয় জ্ঞান নাই, মানে আমি কোরআন শরীফ আরবি জানি না, পুরোপুরি হৃদয়ঙ্গম করার মতন জ্ঞান আমার নাই, আরবি জানি না। আর পড়াশোনা শখের পড়া, হাদিস পড়ছি, রসুলের জীবনী পড়ছি, ইসলামের ইতিহাস পড়ছি, শখের পড়া পড়ছি, পইরা মুখস্থ করে পরীক্ষা দিই নেই, মানে মাদ্রাসায় পড়ি নেই। অতএব জ্ঞানটা ইনফর্মাল জ্ঞান। অতএব এগুলো বক 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 হইতে সাবধান, নিজে চিন্তা ভাবনা কইরা বুঝতে হবে। আমি চিন্তা উদ্রেক করার চেষ্টা করতেছি আর কি, এবং চিন্তা উদ্রেক সবচেয়ে বড় কথা, আমার মেইন ডিফেন্স। দোজকে যাওয়ার ইচ্ছা আমার নাই, আমি বলে দিলাম আগের থেকে। আপনার কাছে কোরআন আছে, সব বাড়িতে কোরআন আছে, কোরআন যায় কয় এটা করেন। আমি এমনি বক বক করতেছি, যার মজা লাগে সে শুনবে আর কি। তা এখন আকিদা মানহাজ নিয়ে এখন আমি কথা বলবো। বড় বড় হুজুররা কথা বলে আকিদা মানহাজ নিয়ে, আমি কেন বলতে পারবো না? আমি একটু আকিদা মানহাজ নিয়ে কথা বলি, নাইলে ইজ্জত থাকতেছে না। আচ্ছা, আকিদা আকিদা মানে বিশ্বাস, বিশ্বাসের মধ্যে কী কী বিশ্বাস করতে হবে ওই ধরনের আকিদা আর কি, কী করতে হবে কী করতে হবে না। আর মানহাজ মানে কোন কাজ কীভাবে করতে হবে, ওইটা হলো মানহাজ। ধর্মীয় কাজ কীভাবে করতে হবে ওইটি হলো মানহাজ। বিভিন্ন লোকের বিভিন্ন রকমের পদ্ধতি আছে, এই শিয়া পদ্ধতি, সুন্নি পদ্ধতি, আহলে হাদিস পদ্ধতি, তারপরে হানিফি পদ্ধতি, হাম্বলি পদ্ধতি, এগুলো সব আলাদা আলাদা মানহাজ, বিভিন্ন মানহাজের মাধ্যমে করে আর কি। এখন শিয়া সুন্নি আহলে হাদিস এগুলা বললে সাধারণ মানুষরা যদি বলেন যে তুমি সুন্নি না, কি বলবে যে ধর সুন্নি টুন্নি না, আহলে হাদিস না 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 আমি মুসলমান, সাধারণ মানুষ এটাই বলবে। কিন্তু এটা হয় কি, হুজুর যারা আছে না, হুজুররা কিন্তু একটা কিছু হয়ে যায়, হয় সে সুন্নি হয়ে যায়, কারণ সে যে মাদ্রাসায় পড়ছে সেটা সুন্নি মাদ্রাসা, এবং সে ওই সুন্নি মাদ্রাসায় সে সম্পত্তির আইন পড়ছে, বিবাহের নিয়মকানুন আইন পড়ছে, অপরাধ শাস্তির আইন পড়ছে, তারপরে ইবাদতের পদ্ধতির আইন পড়ছে, তারপরে আকিদা মানহাজ পড়ছে, বিভিন্ন ইবাদত কীভাবে করতে হবে তার মানহাজ পড়ছে, আকিদা কেমন হবে বিশ্বাসের সেটা পড়ছে। সে সব মনে করেন একজন সুন্নি মাদ্রাসায় পড়ছে, পুরাটা সুন্নি জ্ঞান তার মধ্যে ঢুকছে, মানে হানিফা হাম্বলি এদের জ্ঞান ঢুকছে, হানিফার জ্ঞান ঢুকছে আর কি। এখন সে যেহেতু পুরাটা সুন্নি পদ্ধতিতে পড়ছে, তো সে সুন্নি হয়ে যেতে বাধ্য হয়েছে আর কি। সে যদি বলে আমি এখন আহলে হাদিস, তাহলে সে দেখা যাবে তার জ্ঞান কমে গেল, মানে তার জ্ঞানটা তো সুন্নি। মনে করেন একজন সায়েন্সে ফিজিক্সে এম এ পাস, সে যদি এখন বলে যে না আমি ফিজিক্সের এম এ পাস, আমি স্বীকার করি না, আমি আমার ফিজিক্সে এম এ পাস, আমি এটা বাদ দিলাম, আমি এখন থেকে বাংলায় এম এ পাস। তখন বাংলায় এম এ পাস বললেই তাহলে তার জ্ঞান হয়ে গেল কি খুব কম, কারণ সে বাংলা খুব বেশি একটা পড়ে নাই, তাও সে নিজেকে বাংলায় এম এ পাস বলতে যাচ্ছে, পড়ে নাই কিন্তু সে পড়ছিল ফিজিক্সে এম এ পাস, তাহলে সে ফিজিক্সে থাকলেই তার লাভ, তার বাংলায় গেলে তার লস। সেরকম সে সুন্নি মাদ্রাসায় পড়িয়া সুন্নি পাস করিয়া এখন সুন্নি বাদ দিতে পারবে না। এখন তাই বলে যে সে সবসময় নিজের সুন্নি করে চিলাইতে থাকবে, ওতে আবার ফিরকাবাজি হয়ে যাবে, উচিত না। যদিও সে সুন্নি পড়াশোনা করছে, তবুও সে নিজেকে ফিরকায় ফেলা উচিত না। ফিরকাবাজি করলে 72 ফিরকার সাথে দুজকে চলে যেতে হবে। একটা ফিরকা বলে বেঁচতে যাবে, সেটা যে কোনটা কেউ জানে না। আর যে আহলে হাদিস পড়ছে মাদ্রাসায়, তারপরে মদিনায় যায় মাস্টার্স করছে, সেই আহলে হাদিসের সব কিছু শিখছে। আহলে হাদিসের সম্পত্তি আইন, বিবাহ আইন, অপরাধ শাস্তির আইন, চুরি করলে হাত কেটে দেওয়া হয়, তারপরে সাক্ষী টাক্ষী কেমনি নিতে হয়, ইবাদতের পদ্ধতি, মানহাজ, বিশ্বাস, মানে পুরা সুফি আহলে হাদিস লাইনে পড়ে সে আহলে হাদিস হয়ে গেছে, আহলে হাদিস লাইনের লোক হয়ে গেছে। এখন সে যদি ওই ফিরকাবাজির চিন্তা না থাকে, ফিরকাবাজি করে, তাহলে সে নিজেকে আহলে হাদিস বলে চিলাইতে থাকবে। আর যদি তার মধ্যে সে পড়ছে ঠিকই আহলে হাদিসের লাইনে, কিন্তু সে যদি ফিরকাবাজ না হয়, সে নিজেকে মুসলমান বলবে, এইটা ভালো যে সে নিজেকে, যদিও পড়ছে, তার পড়াশোনার ইচ্ছা করলে তো যে কোনো ইউনিভার্সিটি যাওয়া পড়া যায় না,
বাধ্য হয়ে সে ওখানে ওইভাবে পড়তে বাধ্য হয়েছে, তার কপালে আসলে ওইভাবে পড়ছে, পড়ে মদিনায় বৃত্তি পাইছে, সে মদিনায় যা পড়ছে। কিন্তু তাই বলে যে নিজেকে আহলে হাদিস বলে চিল্লাইতে হবে এবং নিজেকে একটা ফিরকার মধ্যে ফেইলা 72 দলের এক দল হইয়া দুদকে যেতে হবে তা তো না। তো অধিকাংশ লোকই এরকম। তবুও আমি এই ফিরকা নিয়ে কথা বলতেছি আলোচনার সূত্রপাত করার জন্য। মানুষ সাধারণত ফিরকাবাজি করে না, সবাই নিজেকে মুসলমানই বলে। তো এখন সুন্নির আর আহলে হাদিসের কিন্তু এখন মা বাপ আছে, শক্তিশালী মা বাপ আছে। মানে সৌদি বাদশাহ সৌদি আরব আহলে হাদিসকে লালন পালন করে। উদ্দেশ্য হইল রাজতন্ত্রের জন্য ক্ষতিকর যেসব কনসেপ্ট, আইডিওলজি, এইগুলা যেন মাথাচাড়া দিতে না পারে। অ্যারাবিয়ান কালচার এবং হিস্ট্রি যেন সমুন্নত থাকে। তা এইসব তাদের চিন্তা। এই জন্য মুআবিয়ারেও তারা খুব উচ্চমানের লোক বলে, কারণ হইতেছে কি, সে তো অ্যারাবিয়ান বাদশা, তাকে ভালো বলবেই। আচ্ছা, তা এখন সৌদির আহলে হাদিসের একটা মা বাপ আছে এখন সৌদি আরব, তাদের অনেক তেলও আছে, অনেক টাকাও আছে। সুন্নিদের কিন্তু এখন মা বাপ নাই। প্রথম বিশ্বযুদ্ধের পরে এই অটোমান সুলতান মরে গেল, কি যেন হইল, পতন হয়ে গেল, তারপর থেকে সুন্নিদেরা মা বাপ নাই। তো এখন সুন্নিরা মা বাপ নাই, সুন্নিরা মা বাপ না থাকলে অনেক প্রাচীনকাল থেকে হানিফার আমল থেকে চলতেছে, তো বিভিন্ন চড়াই উতরায় পার হয়ে আইছে সুন্নিরা। সুন্নিদের মধ্যে কিন্তু গ্রহণযোগ্যতা অনেক বেশি, পীর লাইনের, সুফি লাইনের কে অ্যাকসেপ্ট করে সুন্নিদের মধ্যে সুফি লাইনকেও তারা অ্যাকসেপ্ট করে। আহলে হাদিস কিন্তু সুফি লাইনকে একদম পুরোপুরি বাতিল, মানে সুফির দেখতে পারে না। মাজার টাজার এগুলো সব বলে মাজার পূজা। আর সুন্নিরা কিন্তু সেদিকে আবার একটু পীরের লাইন অ্যাকসেপ্ট করে নিছে, গ্রহণ করে। তো সুন্নিদের মধ্যে আবার যারা আবার মৌদুদির ফলোয়ার, জামাত ইসলাম, মৌদুদি আবার সুন্নি হইলেও উনি আবার কিন্তু পীরটির পছন্দ করতেন না, কারণ উনি মনে করতেন যে পীর হওয়ার কারণে ওনার রাজনৈতিক দলের সাপোর্ট কমে যাচ্ছে, এরকম কিছু একটা মনে করতেন মনে হয়। উনি 3% বা 5% ভোট পাইতেন 50 বছর ধরে রাজনীতি করার পরে, 50 না 60-70 বছর ধরে রাজনীতি করার পরে ভোটের সংখ্যা 5% উঠছিল। তো এই জন্য পীরদের পছন্দ করতেন না, কারণ পীররা না থাকলে মনে হয় আরও 2-1% বাড়তো তার। তো যাই হোক, আমিও ওনার বই অনেক পড়ছি, ছোটোবেলায় ওনার প্রতি খুব সমর্থনও ছিল, যে বিরাট ধার্মিক লোক, ইসলাম প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করে যাচ্ছে। তা আমি ওনার অনেক বই পড়ছি, হকিকত সিরিজের সব বই পড়া। আমার ওস্তাদও ছিল একজন, সে আমাকে ডেকে নিয়ে যায় ওইগুলো আবার পড়াশোনা দিত, বই দিয়ে দিত। ওই বই পড়ে আবার 5-7 দিন পরে তার কাছে যায় আবার দেওয়া লাগতো, ব্যাখ্যা করা লাগতো, কী পড়ছি এটা বুঝে কওয়া লাগতো আর কি। তো পরে যখন ইরানে খোমেনি বিপ্লব হইলো, খোমেনি আসলো, তখন দেখলাম মৌদুদি ইরান গেল, খোমেনির সাথে দেখা করলো, কিন্তু খোমেনিরে বাদ তো দূরের কথা, উনি মুরব্বী মানুষ, বাদ দিলাম, সমর্থনও জানাইলো না। উনি খোমেনির লাইনে থাকলো না। খোমেনি যখনই উঠছে, ইরানে বিপ্লব হওয়ার সাথে সাথে আমি বুঝে গেছি যে ইসলামের উত্থান শুরু হয়ে গেছে। রসুল্লাহর ভবিষ্যৎবাণীও আছে যে 1400 হিজরিতে কী হবে আমি এটা জানি না, মানে উনি বলেন নাই এটা। 1400 হিজরিতেই ইরানের বিপ্লব হয়েছে এবং ইসলামের উত্থান শুরু হয়ে গেছে। ওই সময় ওই বয়সে আমি বুঝে গেছি যে এখান থেকে ইসলামের উত্থান শুরু। এবং খোমেনিকে ওই 1400 সাল মানে 79 থেকে আমি খলিফা মনে করি, কিন্তু মৌদুদি তাকে মানল না। ওই সময় আমি আসসালামু আলাইকুম তাফাতও করে দিছি, আসসালামু আলাইকুম তাফাত। আর ওই ওদেরকে আমি এই ধার্মিক দল মনে করি না, সৌদি আরবের পয়সায় লালিত পালিত একটা দল আর কি, এরকম মনে করি আর কি। তা যাই হোক, সৌদি আরব কিন্তু আবার খারাপ মনে করি না, ওনাদেরও আদর্শ আছে, চেষ্টা বিভিন্ন রকমের হয়, সব জায়গায় থেকে সবসময় সব চেষ্টা করা যায় না। গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলাম প্রতিষ্ঠার একটা রাস্তা দেখাইছেন উনি, খারাপ না। যদি ভোটে জিততে পারে কোনো দিন 5% হয়তো দেখা গেল, একদিন 55% হয়ে গেল, একদিন সকালে উঠে দেখা গেল 55% হয়ে গেছি, কেমনি করে হবে হয়ে গেল আর কি।
তো উনি জিতে গেল ওই গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলাম প্রতিষ্ঠা। তারপরে মনে করেন মোরসির মতন ক্ষমতায় চলে গেল, সিসি না আসা পর্যন্ত ক্ষমতায় টিকে থাকলো, ও হইতে পারে ওরকম। তা যাই হোক, জামাতের অত খারাপ মনে করেন না, ওনাদের পদ্ধতিতে ওনারা আছেন ভালো। আচ্ছা, অন্তত কিছু পোলাপানরে একটু ভালো কাজ শিক্ষা দেয়। তা এখন মানহাজ আর হইল আকিদা, সৌদি আরবের খারাপ মনে করেন না, সৌদি আরবের সাথে আছে দেখে যে সে খারাপ হবে তা না। সৌদি আরবের সমর্থনে আছে থাকলে যে সে খারাপ হইতে হবে, যেমন আমাদের দেশের আহলে হাদিস সৌদি আরবের সমর্থনে আছে, ফাইন্যান্স তাদের সৌদি ফাইন্যান্স পায় মনে হয়। তো সৌদিদের সাথে থাকলে কি যে খারাপ হবে তা না। সৌদিরা হইলে একদম সালফে সালেফিন না যেন কী কয়, সালাফি মানে যারা নাকি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তাদের অনুসরণ করে এবং সাহাবীদের ফলোয়ার, তাবিন, এরা হলো সালাফির অনুসরণ যারা করে তাদেরকে সালাফি বলা হয়। তা সলফে সালাফিন না যেন কি বলে, মানে তারা বলতে চায় যে আমরা সাহাবীদের অনুসরণ করি। সৌদি আরব করে বলে ওহাবি এখন ওই সালাফি হয়ে গেছে। তারপরে জর্ডানের লোকও মনে হয় ওই একই সৌদি আরবের মতনই সালাফি। তা সালাফি তারা রসুলের ইয়ের রাস্তায় আছেন আর কি, সাহাবিদের রাস্তায়, এবং এটা নিয়ে খুব বড়াই করে, একদম কোরআন সুন্নাহ ছাড়া কোনো কথা নেই, একদম পুরা সাহাবি ছাড়া কোনো কথা নাই। তো সাহাবি ছাড়া কথা নাই। তো আমি সেদিন একটা চিন্তা করলাম যে সাহাবিরা এখন যদি থাকতো তাহলে কী করতো? গাজায় অত্যাচার হইতেছে, গাজা আক্রমণ করে দিত। সাহাবির কাছে অস্ত্র থাক আর না থাক, ইরানের কাছে, ইহুদিদের কাছে মনে করেন, ইসরায়েলের কাছে মনে করেন মিসাইল ফাইটার জেট F-35 সব আছে, সাহাবিদের কাছে কিছুই নাই। তা সত্ত্বেও সাহাবিরা আক্রমণ করে দিত, তো সলফে সালাফিরা কিন্তু ওই আক্রমণের মধ্যে নাই। সৌদি আরব কিন্তু সালাফি ঠিকই, কিন্তু ওই ইহুদিগো যে ইসরায়েল আক্রমণ করে যায় কইব যে এই গাজার লোকরে মারোকে 38,000 মাইরা লাই দিছাও, 70,000 আহত করছাও, এটা থামাও। সাহাবিদের রাস্তায় তারা নাই, মানে ওই সাহাবিদের ওই সব কাজে নাই। সাহাবিরা যেভাবে টুপি পরতো ওইভাবে টুপি পরতে চায়। সাহাবিরা টুপি পরতো নাকি? না, সাহাবির তো মাথায় চাদর আর বেরি পরতো, বাতাসে যেন উইরা না যায়, এই জন্য আরবের লোকরা বেরি পরে মাথায় একটা চাদর দেয় যেন বেশি রোদ না লাগে। সাহাবিদের মতন জুব্বা, সাহাবিদের জুব্বাও লম্বা ছিল, পার গিরা পর্যন্ত। সালাফিদের পাঞ্জাবি আবার ছোট, দাড়ি, দাড়ি, সাহাবিরাদের মতন দাড়ি রাখে, পাওয়া গেছে। সাহাবিদের মতন দাড়ি রাখে আর খিলাল করে, ঢিলা কুলুক, সালাফিদের মতন একরা পুরা সাহাবি। এই জন্য তারা সলফে সালাফি আর কি। তবে আক্রমণের মধ্যে নাই, ওই আক্রমণ করাটা ঠিক না। সৌদি আরব, আমি কিন্তু বাংলাদেশের সলফে সালাফিদের কথা বলতেছি না, ওরা কিন্তু ভালো, 100% ভালো। বাংলাদেশে যেসব সলফে সালাফি আছে আহলে হাদিস কয়েদেরকে, এরা ভালো। আপনি এখন সৌদি আরবের সলফে সালাফিরা খারাপ হয়ে গেছে, হুতিরা জান প্রাণ দিয়ে খালিয়াতে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতেছে, আমেরিকার জাহাজের বোমা মেরে দিতেছে, কাউরে ডরায় না আল্লাহরে ছাড়া। এই হুতিরে 2-3 দিন আগে কামান নিয়ে যায় আক্রমণ করছে সৌদি আরব। আর আক্রমণ করলে তো সৌদি আরবে তো পাবলিক আছে, ধার্মিক লোক আছে, জ্ঞানী লোক আছে, তারা আবার রেগে যাব। এই জন্য আবার একটা বিবৃতি দিছে যে আমরা ইসরায়েলকে শাস্তি দিব, ইসরায়েলের বিরুদ্ধে একটা অ্যাকশন নিব। এটা হলো বিবৃতি শুনলাম খবরে যে সৌদি আরব ইসরায়েলের বিরুদ্ধে অ্যাকশন নিবে, আর এটা হলো বিবৃতি। আর কাজে দেখলাম ওই সময়ের কাজটা কী ছিল, কামান লাগায় হুতিদেরকে আক্রমণ করছে, 2 জন হুতি মারছে। আচ্ছা, এখন যদি আপনি কোরআনের আলোকে জানতে একটু মুশকিল আছে। কোরআনের আলোকে গেলে মুখে ইসলাম, কামে খ্রিস্টানদের সাথে যুদ্ধ, মানে আমেরিকানদের সাথে খাতির, আমেরিকানদের সাথে তলে তলে খাতির, আর মুখে মুখে মুসলমানদের সাথে খাতির, এটা মুনাফিক বলা হয়। সলফে সালাফিন আর মুনাফিক তো এক জিনিস না। সলফে সালাফিন হলো সাহাবিদের অনুসরণকারী,
মানে যতটুকু পারে দাড়ির ক্ষেত্রে। আর মুনাফিক বলা ঠিক হবে না, সাহাবীদের অনুসরণকারী। সাহাবীদের মধ্যে মুনাফিক ছিল, সূরা বাকারা ইয়েতে ইয়ে আছে, এই তওবাতে আছে যে সাহাবীদের মধ্যে মুনাফিক ছিল। এটা সূরা তওবাতে স্পষ্টভাবে লেখা আছে যে হে রাসূল, তোমার আশেপাশে যারা আছে তার মধ্যে মুনাফিক আছে। তো এখন ওই ধরনের সাহাবীদের অনুসরণ করে আর কি, সব সাহাবী না, ওই ধরনের। মুখে বলে যে আমরা এখন আবু বকর ওমরের অনুসরণ কর, আবু বকর ওমরের প্রশংসা করে একেবারে ফেরান উঠায় হলায় মুখে। আবু বকর ওমর যে কতটুকু ভালো আছিল এটাও একটু বিচার 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 করা উচিত। কারণ আল্লাহ সূরা তওবাতে কি করছে, যুদ্ধ ঘোষণা করলো। প্রথমে হলো মক্কা বিজয়, মক্কা বিজয়ের পরেই ইসলাম দ্বিতীয় পর্যায়ে উঠে গেল। ইসলামের দ্বিতীয় পর্যায় শুরু হইল, মাস প্রপাগেশন। ইসলামের একটা পর্যায়ে ছিল মক্কার, একটা পর্যায়ে ছিল মদিনার, থার্ড পর্যায়ে যায় পড়লো মক্কা বিজয়ের পরে। মক্কা বিজয়ের পরে ঘোষণা দিয়ে দিল যে নিষিদ্ধ মাস যাওয়ার পরে যুদ্ধ শুরু করে দাও, কাফেরদের পৌত্তলিকদের যেখানে পাও হত্যা করো, খ্রিস্টানদের কাছ থেকে খ্রিস্টানদের দমন করো, জিজিয়া আদায় করো। তারপরে সূরা তওবাতেই কাবা শরীফের একটা বন্দোবস্ত করলো। কাবা শরীফের বন্দোবস্ত কইরা তারপরে সূরা তওবাতেই হুনাইনের যুদ্ধের বর্ণনাও একটু দিল, এবং এতে বুঝাইল যে ভবিষ্যতে ইসলাম মুসলমানদেরকে এরকম সাহায্য দেওয়া হবে। 5,000 ফেরেস্তা দেওয়া হয়েছিল হুনাইনের যুদ্ধে, এই 5,000 থাকবে, এখনও আছে। আচ্ছা, 5,000 থাকবে খলিফার আন্ডারে। আর হুনাইনের যুদ্ধে এই ফেরেস্তা নিয়োগ করা হলো। আর একটা উদাহরণ দিল ওই যে তবুক অভিযান। তবুক অভিযানের মাধ্যমে শিক্ষা দিয়ে দিল যে ওই যে 3 জন গেছিল না, রাসূলুল্লাহ কথা বন্ধ করে দিলেন। শিক্ষা দেওয়া হলো যে এই যে বড় বড় অভিযান হবে রোম সাম্রাজ্যের বিরুদ্ধে, পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে, এই অভিযানগুলোতে অবশ্যই যোগদান করতে হবে। এই যোগদানের উৎসাহ দিল তবুকের আলোচনা করে। তাইলে একটা জিনিস হলো কি, মক্কা বিজয়ের পরে তো সূরা তওবা নাজিল হইল। তার মধ্যে কি হলো, পৌত্তলিকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হলো, খ্রিস্টানদের দমন করার আদেশ দেওয়া হলো, কাবা শরীফের বন্দোবস্ত করা হলো, হুনাইনের যুদ্ধের মাধ্যমে বোঝানো হইলো কীরকম সাহায্যটা কীরকম হবে, তবুকের অভিযানের মাধ্যমে বোঝানো হইলো যে অভিযানে এই বড় বড় অভিযান আসতেছে, বিশ্বজয় করতে হবে, এতে যোগ দিতেই হবে। এই কাজ করার মধ্যে হঠাৎ করে মধ্যাহ্নে কয় যারা নাকি হিজরত করছিল আনসার মুহাজির এবং যারা আনসার তারা খুব ভালো, আল্লাহ তাদের উপরে খুশি। এই কথাটা আবার ওখানে কইল, আল্লাহ খুশি। এখন আল্লাহ খুশি তার মানে কি? তার মানে তুমি রিটায়ারমেন্ট দিয়ে দেওয়া হলো, মুহাজির এবং আনসারদেরকে রিটায়ারমেন্ট দেওয়া হলো। আল্লাহ খুশি। আমার যদি এখন আল্লাহ কয় যে জাকারিয়া আমি তোমার উপরে খুশি, নামাজ যাও 2 একক তো পড়ি, ও আর কোনোদিন পড়ুম না, রোজা রাখুম না, কিছুই করুম না, আল্লাহ খুশি হয়ে গেছে, আমার নামে বেস্ট গ্যারান্টি হয়ে গেছে। আল্লাহ খুশি মানে কি, আমার ফাইনাল রেজাল্ট হয়ে গেছে। আমি ফাইনাল রেজাল্টের পরে কোন আম্মকে উজু করে নামাজ পড়ে, আর কোন আম্মকে রোজা রাখে, আর কোন আম্মকে এই ইয়ে করবে, হজ করবে, জাকাত দিবে, এবার বাদ দিও, পুরো বুঝতাম রেস্ট, ঘুরে ফেরায় বেড়াবো, খাও দাও, ঘোরো ফেরো, আনন্দ করো। পরীক্ষা পাস হয়ে গেছি, এসএসসি পরীক্ষা শেষ, এসএসসি পরীক্ষা শেষ, পরীক্ষার এখন রেজাল্ট পর্যন্ত এসে গেছে। এবং বাপে কয়ে দিচ্ছে তোর আর ইন্টারমিডিয়েট পড়া লাগবো না, একালেতে দোকানে বসিস কয়দিন পরে থেকে। তার মানে কি আমার আর পড়াশোনাই নাই, পরীক্ষাও নাই, তাহলে আমি কিসের গোড়ান্ডা ধর্মকম্ম করতে যাব? এইটাই ছিল এখানে যে রিটায়ার্ড ওল্ড পুরানো সাহাবি, বৃদ্ধ সাহাবিগণ রিটায়ার্ড, কিন্তু অনেকে রিটায়ার করে নাই। শুধু রিটায়ার এই যে আমি যে একটা তফসির করলাম সাদে কুনা আলুনা ওই আয়াতের, যেটা পইরা হুজুররা একেবারে জার হয়ে যায়, আহা ওমর আবু বকর, এই জার হওয়ার যে আমি তফসির করলাম সেটার, এই তফসিরের
ইয়ে কি মানে এই এই তফসিরের ভিত্তি কোথায়? এই তফসিরের ভিত্তি হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতের পরে সূরা তওবার আয়াতের পরে উনি আর সিনিয়র সাহাবীদেরকে যুদ্ধের নেতা নির্বাচন করেন নাই। রোম সাম্রাজ্যের বিরুদ্ধে যে অভিযান পাঠাচ্ছিলেন উনি মৃত্যুর সময়, সেটার লিডারকে ছিল 16-17 বছর বয়সের ওসামা, মাত্র 16-17 বছর বয়স। তাদের লিডার বানায় উনি রোম সম্রাটের বিরুদ্ধে লিডার পাঠাচ্ছেন, মানে উনিও ইয়াং জেনারেশনে চলে গেছেন। কারণ তৃতীয় পর্যায়ে মক্কা বিজয়ের পরে ইসলামের তৃতীয় পর্যায় শুরু হয়েছে। এই তৃতীয় পর্যায়ে রাসূলুল্লাহ পিক আপ করে উঠায় নিয়ে আসার চেষ্টা করতেছিলেন কাকে? ইয়াং জেনারেশনকে, বুইরাদেরকে রিটায়ার্ড, আল্লাহ তোমাদের উপরে খুশি, ইয়াং জেনারেশন চলে আসবে। তাহলে ওসামা যাচ্ছে যুদ্ধে 16-17 বছর, বিরাট বাহিনী নিয়ে। আর মদিনার ইনচার্জ কে ছিল তখন এই সময় রাসূলুল্লাহ নিয়ে করছিলেন? হযরত আলী, 32 বছর বয়স। আলী মদিনার লিডার, ওসামা যুদ্ধের অভিযানে যাচ্ছে। এই ছিল তার ফ্রেমওয়ার্ক। এইটার থেকে বোঝা যায়, এই ফ্রেমওয়ার্ক থেকে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আয়াতটার অর্থ হবে যে সাদেকুনা আউয়ালুনা, ওই যে মুহাজিরেনা, ওইগুলা ওই আয়াতের অর্থ হবে কি? তাদের উপরে আল্লাহ খুশি, তার মানে বাড়িতে বসে যাও, উইথ জাম রেস্টে চলে যাও। কিন্তু তারা রেস্টে যায় নাই। আচ্ছা, ওমর আবু বকরের বসাইছে, আবু বকর আবার বলার সময় ওমরের বসাইছে, ওমর ওসমানের বসাইছে, ওসমান উমাইয়া গনিয়ে আসছে, উমাইয়ারা খেলাফত ধ্বংস করে দিছে। এই হলো সংক্ষিপ্ত কাহিনী। আচ্ছা, যাই হোক, এটা কেন কইলাম সাদেকুনা আউয়ালুনা? আচ্ছা, যে কারণে বলে থাকি, এখন এই যে খারিজি হযরত আলীর সাথে মুয়াবিয়ার যুদ্ধ হলো, এই যে এই ভিডিওতেই বায়েজিদ বোস্তামির ভিডিওতেই দেখছি যে এই যে খারিজিদেরকে দেখবেন, ওরা ছিল আহলে কোরআন। আলীর সোলজারদেরকে খারিজি বলা হয়, এবং বলা হয় সব বিপদগামী খারিজিরা। ওরা আহলে কোরআন ছাড়া কিছু বুঝতো না, সব বিপদগামী। এখন একটা জেনারেল আলী, তার পুরা বাহিনী যদি বিপদগামী হয়, তার মানে কি ওই জেনারেলও বিপদগামী? ডাইরেক্ট আলীরে খারাপ কয়ে পারে না, ওনার বাহিনীরে খারাপ বলে। খারিজি সম্বন্ধে আমাদের একটা খুব খারাপ ধারণা তৈরি করা হয়েছে, খুব খারাপ ধারণা। খারিজির দেখেন যতগুলো যা বলে, পুরা সুন্নি গল্প, মিথ্যা গল্প বলে, সমস্ত কথা বানোয়াট, মিথ্যা। খারিজিরা কী করছিল? যখন হযরত আলী এবং মুয়াবিয়ার সাথে যুদ্ধ হলো সিফিনে, যুদ্ধে আলী জিতার অবস্থায় চলে গেছে, মুয়াবিয়া হাইরে কচু কাটা হওয়ার অবস্থায় চলে যাচ্ছে। এই অবস্থায় ওরা যুদ্ধ থামাইলো এবং পরদিন আসলো, বল্লমের আগায় কোরআন শরীফ বেঁধে নিয়ে আসলো। কোরআন শরীফ তো ওই সময় চামড়া লেখা কোরআন শরীফ, অনেক বড় বড় রোল ছিল। কয়েকটা বর্ষার আগায় কোরআন শরীফ নিয়ে আসছে। যেহেতু বর্ষার আগায় কোরআন শরীফ নিয়ে আসছে, খারিজিরা আর যুদ্ধ করতে রাজি হইল না। কেন? ওরা আহলে কোরআন ছিল, পুরাপুরি কোরআনের উপরে চলতো আর কি। তবে ইমামতিও মানতো, আলীর ইমাম তারা মানছে কোরআন অনুযায়ী। কোরআনে লেখা আছে কুরবাদেরকে ভালোবাসতে হবে। আলী হইল কুরবা, রাসূলুল্লাহর আপন ছোট ভাই আর কি। আচ্ছা, তো এখন ওরা যুদ্ধ করবে না, কারণ উভয় পার্টি তো মুসলমান। মুয়াবিয়া যদিও মুনাফিকের মধ্যে ছিল তখন, এবং খলিফার বিরুদ্ধে জিহাদ করলে আর মুসলমান থাকে না, তবুও তো সে তো ইসলাম গ্রহণ করছে। মানে একটা ডাইরেক্ট তো বলে দেওয়া যায় না যে তুমি মুনাফিক হয়ে গেছো কিংবা তুমি হয়ে গেছো, মুসলমান নাই। আর খলিফার বিরুদ্ধে যুদ্ধ করলে সে মুসলমান থাকে না, এটা তো ডাইরেক্ট বলা যায় না। এখন ওই মুসলমান কোরআন শরীফ নিয়ে আসছে, বিচার চায়, তখন তো আর যুদ্ধ করা যাবে না। উভয় পার্টি মুসলমান। এক পার্টি যদি পত্তলিক হইতো তাহলে যুদ্ধ থামান যেত, ওদেরকে বলা হতো যে ওরা হুদাহুদি কোরআন শরীফ নিয়ে আসে। উভয় পার্টিও মুসলমান, এক পার্টি নিয়ে আসে কোরআন, যে আমি কোরআনের বিচার চাই। এই জন্য খারিজিরা থামছে। এটা থামা উচিত ছিল, আলী থামতে চাচ্ছিল না। আলী বলতেছিল এটা ওরা মুনাফিকি করতেছে, মিথ্যা কথা বলতেছে, কিন্তু খারিজিরা থামছে। এরপরে যখন বিচার হইল, আজে বাজে বিচার, যে কি এটা মানে ফাইজলিম তৈল, মানে ফয়সালার নামে ফাইজলিম তৈল, ফয়সালার নামে ফাইজলিম তৈল। হযরত আলী মেনে নিলেন যে না, ঠিক আছে। হযরত আলী ছিল আসলে পিট টাইপের লোক, এবং মনে খুব ছিল, দয়া ছিল, যার ফলে উনি আর যুদ্ধ করতে রাজি হইলেন না। কিন্তু এখন খারিজিরা বলে যে না,
মুয়াবিয়াকে ধ্বংস করতে হবে, কারণ সে বিদ্রোহ করছে ইসলামের বিরুদ্ধে, খলিফার বিরুদ্ধে, ইসলামী উম্মার বিরুদ্ধে সে বিদ্রোহ করছে। মুয়াবিয়ার ধ্বংস করতেই হবে। হযরত আলী তখন যাইতে চান না, কারণ 70,000 মুসলমান মরে গেছিল সিফিনে। হযরত আলী যাবে না, ওরা যাবে। এই গোলমালে অনেকদিন পর্যন্ত হয়েছে। এক সময় আলী ওদেরকে তাড়াই দিচ্ছেন, গেছেন, যা কিছু বুঝাইছেন, কিছু ধাক্কাধাক্কি করছেন, চলে গেছে। সেরকম কোনো খালিদের বিরুদ্ধে হযরত আলী যে যুদ্ধ হয়েছিল, এটা যুদ্ধে মানুষ মরে নাই, 2-1 জন হয়তো মরছিল না, কি হয়েছিল, ওরা আর কি চলে গেছে, ডিসমেন্টাল করে দিল খালিদদেরকে। এরপরে আমার একটা সনি গপ্প আছে, মিশা কথা আর কি। তিন খারিজি বুদ্ধি করছে, একসাথে মারবো, মুয়াবিয়ারে মারবো, আর হইলো মিশরের ওই যে ওই যে নামগুলি দেয়, খুব বড় সেনাপতি, হেরে মারবো, আর হইলো আলীরে মারবো। এটা ভুয়া কথা। এটা হলো আসলে হলো মুয়াবিয়ার হত্যাকারী পাঠাইছিল, অ্যাসাসিন পাঠাইছিল মুয়াবিয়ার অ্যাসাসিন এসে হযরত আলীকে মারছে। আর মুয়াবিয়ার কথা কয় কি, উনি ভাগ্যক্রমে বেঁচে গেছেন, ওই দিন উনি মসজিদে যান নাই। মসজিদে তো ওইভাবে প্ল্যানিং করা ছিল যে আমি ওই দিন মসজিদে যাবো না, দেখে নাটক সাজাইছে তো ওইভাবে, যে আমি ওই দিন মসজিদে যাবো না, দেখে পাইছে যাবো, আলীরে মেরে হেলাই দিবি। আর ইজিপ্টের আমার দোস্ত, ওর নাম কি জানো আসলো, মুয়াবিয়ার দোস্ত ইজিপ্টের, আচ্ছা উনি খুব, ওনার নাম বলাটা ঠিক হয় নাই, আচ্ছা যাই হোক, উনি খুব বড় সাহাবী ইজিপ্টের, মুয়াবিয়ার পার্টির, মুয়াবিয়ার সাহাবী। ওরা কইছে যে ওরে আহত করি, মেরে হেলাইস না, মুয়াবিয়ার দোস্ত তো ওনারা দেয় আহত করছে। পুরা মুয়াবিয়ার প্ল্যান, এটা কোনো করে নাই, কী করেন না, কোনো খারিজি এরকম করে, এসব করে নাই, আহলিকরণ টাইপের লোক, এদেরকে নামে গোলমাল লাগায়। যাই হোক, আসল যেটা যে আলোচনা করতে যাচ্ছিলাম, এই আহলে সালাফিরা তো রসুলের সাহাবী অনুযায়ী চলে, তবে ওই ইসরায়েলের আক্রমণ করাটা হয়তো সাহাবীরাও করতেন না, গাজার লোক মরলেও সাহাবীরা মনে হয় যুদ্ধ করতেন না, এই জন্য সাহাবীদের অনুসরণ করে যে তারা ইসরায়েল আক্রমণ করে দিবে তা কিন্তু করে নাই। আর সম্ভবত সাহাবীরা থাকলে ওনারা ইয়েমেনে আক্রমণ করে ইয়েমেনরে বলতেন যে তুমি কেন মানুষের জাহাজে বোমা টোমা মারতেছো, এবং তোমার এত বড় সাহস, তুমি আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ারের মধ্যে বোমা মেরে দিয়েছো। তখন সাহাবীরা ইয়েমেনেও একটু আক্রমণ হয়তো একটু করতেন, সাহাবীরা অনেক বুদ্ধিমান ছিল, যে আমেরিকার জাহাজে আক্রমণ করছেন, জাহাজে আমেরিকান বিমানবাহী জাহাজে আক্রমণ করেছে, যেটা কেউ কোনো দিন সাহস পায় নাই। হুতিরা আল্লাহু আকবার করে লাগাই দিয়েছে আর কি, ধুম করে। তো সাহাবীরা যা করতেন, সালাফিরাও তা করে, মনে হয় কারণ সাহাবীদের মধ্যে মুনাফিক ছিল, তো মুনাফিক সাহাবীরা যা করতেন এইগুলো করে আর কি। তা যাই হোক, তো রাজনীতিক গল্প করলাম, রাজনীতিক গল্প না, আসল কথা যেটা কমো সেটা হলো পীর সাহেবদেরকে নিয়ে যে ওনারা যেটা বলে, পীর সাহেবদেরকে নিয়ে যেটা বলে সেইটা একটু আলোচনা করি, একটু দেখাই করি, পীর সাহেবদের নিয়ে কী বলে সেটা একটু স্পষ্টভাবে জানার দরকার আছে। ওনাদের মধ্যে সালাফিদের মতন দাঁড়িয়ে রাখে, একটু ঠিক আছে, আর পাঞ্জাবি কিন্তু সালাফিদের মতন পরে না, কারণ আরেবিয়ানদের পাঞ্জাবি গিরাপন্ত, আর এই আহলে হাদিস বা দের পাঞ্জাবি দেখছি একটু ছোটো ছোটো হাঁটুর উপরে, পাঞ্জাবি মিলে না। সালাফিরা টুপি পরতেন না, মাথায় চাদর দিয়ে বেরিয়ে দিয়ে রাখতেন, ওরা আবার টুপি পরে, পায়জামাও ঠিক নাই, টুপিও ঠিক নাই, পাঞ্জাবিও ঠিক নাই, তাহলে কী ঠিক আছে? দাড়ি ঠিক আছে, দাড়ি ঠিক আছে। আবার অনেক সাহাবী আবার দাড়ি আবার হাতে কেটে ছোটো করে রাখতো, ওনারা একটু বড় করে রাখে, দাড়ি ঠিক আছে। চুল ঠিক নাই, রসুলুল্লাহর চুল ছিল আবার বেনি করা, রসুলুল্লাহ যেদিন মক্কা বিজয় করেন ওনার 4টা বেনি ছিল, লম্বা বেনি, ওনার চুল আশ্রয় দেওয়ার লোকও ছিল আলাদা, মহিলা ছিল যারা চুল আশ্রয় দিয়ে বেনি করে দিত। উনি আবার রঙিন জামা কাপড় পরতেন, স্মার্ট লোক ছিলেন আর কি। যাই হোক, এখন এই দরবেশ পীর দরবেশ সম্বন্ধে সালাফিরা রসুলের অনুসরণ করতে পারে, রসুলের কোরআন সুন্নাহর অনুসরণ। রসুলের অনুসরণ একটা লোক করবে, একটা দোকানদার রসুলের অনুসরণ করবে কেমনে? রসুলুল্লাহর কাজ কী ছিল? সে ছিল এটা নবুয়তির কাজ করছে, সে ইসলাম প্রচার করছে আর জেহাদ করছে। রসুলুল্লাহ আমাদের রসুল জেহাদের মাধ্যমে ইসলাম প্রচার করছেন। কেন?
কারণ আরব জাতির মধ্যে বুঝায় ইসলাম প্রচার করার উপায় ছিল না। এটার প্রমাণ আল্লাহ দিছে কোরআন শরীফে বহুতবার মুসা এবং ফেরাউনের গল্প করছে। এর মধ্যেও বুঝাইছে যে মুসা 9টা চিহ্ন, লাঠি, হাত আলু হয়ে যায়, আরও 9টা ব্যাং সাপ বিভিন্ন রকমের চিহ্ন নিয়ে যায় হাজির হয়েছিল মুসা। খুব সাহসী নবী। ফেরাউনের সামনে যে হাজির হয়েছে কোনো কাম হয় নাই, ফেরাউনের কোনো লোক মুসার ধর্ম গ্রহণ করে নাই। তো ওই গল্প দিয়ে আল্লাহ বুঝাই দিল যে এরা ওই মোজেজা দিয়েও কাজ হবে না, আর মুসার মতন জ্ঞানী দিয়েও কাজ হবে না। মুসা কিন্তু বিরাট জ্ঞানী লোক ছিল, খালি এলমে লাদুন্নি ছিল না, কিন্তু বাকি জ্ঞান কিন্তু বিশাল। ওনার সাথে যে ফেরাউনের বিতর্ক হয়েছে ওইটা পড়লে বুঝতে পারবেন, তবে বুঝতে গেলে আবার একটু হাই লেভেলের জ্ঞান লাগে। তো আমার শ্রোতা যারা সবাই হাই লেভেলের, একটু ওইটা পড়ে নিয়ে মুসা এবং ফেরাউনের কথাবার্তা। মুসার কথাবার্তার উত্তর শুনলে বুঝতে পারেন যে ভিতরে যে ওনার জ্ঞানের ডেপথ কত। তো ওই জ্ঞানী দিয়েও কোনো কাজ হয় নাই, লাঠি দিয়েও কামায় নেই, জ্ঞান দিয়েও কামায় নেই। এখন কি আরবিয়ানদের আরবের লোকেরা তাদেরকে কী করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি কী ছিল? তাগুত দমন, যুদ্ধের মাধ্যমে গোত্রপতি তাগুত, রাজা বাদশাহ তাগুত, রোম সম্রাট, পারস্য সম্রাট তাগুত, সব তাগুত দমন করে দিয়েছে। জনগণ মুক্ত হয়ে দলে দলে ইসলাম গ্রহণ করছে। এটা আমি ভদ্র ভাষায় বললাম। সোজা সাপটা বলতে গেলে তাগুত দমন করে দিয়েছে, লোকজন তরোয়ালের ডরে মুসলমান হয়ে গেছে। যাবি কোন দায় হারাম যা মুসলমানরা সব দল বেঁধে মুসলমান হয়ে গেছে, কিন্তু উপায় নাই, তাগুত দমন হয়ে গেছে। মানে হুজুরে মানে গোত্রপতি আর নাই। আরবের লোকেরা তো গোত্র সিস্টেম ছিল, তো গোত্রপতি না থাকলে ওরা বাপ মা ছাড়া, বাপ মা মরে গেলেও কিছু ওদের কিছু যায় আসে না। গোত্রপতি যতক্ষণ আছে ওর মনে বল আছে, গোত্রপতি নাই, ও তো পায়ের নিচে মাটি নাই। গোত্রপতি রাজা বাদশাহ পারস্য সম্রাট রোম সম্রাট যখন গেছে, ও তো মনে করছে যে আমি তো এতিম, তখন দলে দলে ইসলাম গ্রহণ করছে। এগুলো সোজা কথা। তবে ভদ্র ভাষায় বলতে হবে যে গোত্রপতিরা তাগুত দমন হওয়ার পরে তারা মুক্ত হয়ে স্বাধীন চিন্তার মাধ্যমে স্বপ্নদয়িত্ব হয়ে দলে দলে ইসলাম গ্রহণ করছে। এটা হলো ভদ্র ভাষায় বললাম। আর হিদা ভাষায় বলতে গেলে গোত্রপতি তাগুত দমন হওয়ার পরে তরোয়ালের ভয়ে দলে দলে ইসলাম গ্রহণ করিয়াছে। তবে প্রথম জেনারেশন দলে দলে ইসলাম যে কারণেই গ্রহণ করে থাকুক না কেন, নেক্সট জেনারেশন তারা তো মুসলমানের ঘরে জন্ম হয়েছে, তারা ভীষণ ধার্মিক, আমাদের মতন না, একেবারে পাক্কা ধার্মিক, ভালো। কারণ সেকেন্ড জেনারেশন থেকেই ধার্মিক জেনারেশন শুরু হয়। সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন খুবই ধার্মিক হয়। কারণ প্রথম জেনারেশন তো পৌত্তলিক ছিল, ওখান দিকে আসছে। আর তার ঘরের বাচ্চা তো জন্মইছে মুসলমানের ঘরে, ওর হাড্ডিতে ইসলাম। যাই হোক, তো এখন সলফে সালাফিনদের কথা বললাম, এখন একটু পীর সাহেবদের সম্বন্ধে ওদের ধারণা কি এটা একটু বলি। বায়েজিদ বোস্তামির উপরে একটা ভিডিও দেখতেছিলাম, বায়েজিদ বোস্তামির ভিডিওটা একটু দেখায়নি, এই যে দেখেন। বায়েজিদ বোস্তামি বলে, নাম শুনছেন তো আপনারা? চিটাগাঙ্গে এসেছিল নাকি? কোনো দিনও বাংলাদেশে আসেনি, ওটা একটা ভুয়া খবর। বায়েজিদ বোস্তামি ইরানেই বড় হয়েছে, ইরানেই মারা গেছে। তবে শিরকপন্থী ছিল, বুজুর্গ ছিল, কিন্তু যতটুকু তার ইতিহাস এসেছে ভেজাল ছিল। বলে আমি আল্লাহকে খুঁজলাম, মসজিদে খুঁজলাম পেলাম না, মন্দিরে খুঁজলাম পেলাম না, গির্জায় খুঁজলাম পেলাম না, তারপর দেখলাম যে তিনি আমার জুব্বার পকেটের মধ্যে আছে। আল্লাহ বায়েজিদ বোস্তামির পকেটে আছে। এই এটা শুনেন। আমি প্রায় 20-25 বছর থেকে বলছি, আপনি প্রমাণ করেন দেখি। আমি মিথ্যার লাইনে আছি, আপনি সত্যের লাইনে থাকবেন। কোথায় আছে আপনি বের করবেন। আমি তো বলেছি আপনি চেষ্টা করেন। ও মানে বায়েজিদ বোস্তামির বাপের নাম মনে হয়। যাই হোক, বলে থাকি যারা পীর আছেন দেশে, বড় বড় পীর, তারা হকপন্থী। বায়েজিদ বোস্তামি ভালো লোক ছিলেন না খারাপ লোক ছিলেন? ধরে বলেন, বায়েজিদ বোস্তামি ভালো লোক না খারাপ লোক? 100% মিথ্যা কথা। কারণ বায়েজিদ বোস্তামির আসল নামটাও আপনি জানেন না। বায়েজিদ বোস্তামির আসল নামটা যদি আপনি বলতে পারেন, তাহলে আমি আমানুল্লাহ মাদানী এখানে পুরস্কার দিব আপনাকে। বায়েজিদ বোস্তামির আসল নাম হলো আবু ইয়াজিদ আল বিস্তামি। হ্যাঁ, ভাইয়ের নাম বলছে, বায়েজিদ বোস্তামির নাম বলে দাদার নাম বলেন। দাদার নাম তো আপনি জানেন না। আচ্ছা যাই হোক, দাদার নাম না জানার দরকার নেই। আচ্ছা, এখন 2 নাম্বারটা দেখি।
মানে এই 2 নম্বর এটা। আর একটা হলো আহমদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হলো আহমদ, আল্লাহর নাম হলো আহাদ। মানে এটা বেদাতি আকীদা। এই আকীদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম পোষণ। সুন্নাত এই সমস্ত লোক না থাকলে আমাদের ঈমান আনতে হতো। এই 5 জনে মিলে ধরছে বায়েজিদ বোস্তামি। এই যে ভিডিওর নাম হলো বায়েজিদ বোস্তামির আকীদা কেমন ছিল। 5 জ্ঞানী মহারথী বায়েজিদ বোস্তামির আক্রমণ। আচ্ছা 5 মহারথীর বায়েজিদ বোস্তামির আক্রমণ। এই দেখেন ইনি কি বলেন। এর অর্থ হচ্ছে আলহামদুলিল্লাহ ওনারটা একটু বেশি করে শোনাই, কারণ ওনার বক্তৃতা খুব পদ্ধতিগত হয়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যা রেখে গেছেন, কোরআন এবং সুন্নাহ যা রেখে গেছেন, এটা আমাদের জন্য যথেষ্ট। তারাকতু ফিকুম আমরাইনি মা ইন তামাসসাকতুম বিহিমা লান তাদুল্লু বা'দা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, আল্লাহ কিতাব এবং সুন্নাহ যদি কেউ আঁকড়ে ধরে কোনোদিন সে পথভ্রষ্ট হবে না। এই জন্য আপনি ব্যক্তিকেন্দ্রিক আকীদা খোঁজার দরকার নেই। যার ব্যক্তি আকীদা থাকলে সে আকীদা নিয়ে সে মরুক, তার আকীদা নিয়ে সে কবরে যাবে। ব্যক্তিকেন্দ্রিক আকীদা কোনোদিন শুদ্ধ হয় না। অনেক সময় দেখা যায় যারা দলের অনুসরণ করে, দলীয় লোকের আকীদা নিয়ে তারা চলে। যারা কোনো মাযহাব অনুসরণ, মাযহাবের লোকের আকীদা ছাড়া তাদের অনুসরণ করার জন্য খুঁজবেন না, অনুসরণ করবেন এই জন্য, দেখবেন শুনবেন, এর থেকে বর্জন করার জন্য যে আকীদাগুলি খারাপ, বিচার করার জন্য যেগুলি সত্য কিনা। তো এত সময় নষ্ট না করে সরাসরি কোরআন সুন্নাহকে অনুসরণ করে চললেই হয়। আমাদের জন্য কোরআন সুন্নাহ যথেষ্ট, সলফে সালেহিন যথেষ্ট। সলফে সালেহিনের মধ্যে অবশ্যই বায়েজিদ বোস্তামি নেই। সলফে সালেহিন কারা? সাহাবায়ে কেরাম বিল ইজমা। সাহাবায়ে কেরাম হচ্ছে সালাফ। সাহাবায়ে কেরামের সুন্দর অনুসারী যারা, তারাও সালাফ। তাবেঈনদের মধ্যে যারা, এরপরে এই দেখছেন তো, সাহাবা একরামের সুন্দর অনুসরণকারীরাই হলো সলফে সালাফিন। আর সাহাবা একরামদের সুন্দর অনুসরণকারীরা হলো সলফে সালাহিন। সৌদি আরবের সব সলফে সালাহিন, জর্ডানের সব সলফে সালাহিন। তবে মিশরে অনেক শিয়া আছে, ইরাকে তো 70% শিয়া। ইরাক সিরিয়া ধরতে পারে নাই, কিন্তু জর্ডান আর সৌদি আরব সব সলফে সালাহিন। ওরা এখন কোরআন হাদিস অনুযায়ী এই ইয়েমেনের পিছন দিক দিয়ে আক্রমণ করে দিচ্ছে। ইয়েমেন ওই দক্ষিণ দিকে মুখ করে আমেরিকার জাহাজে বোমা মারতেছে, আর পিছন দিক দিয়ে আইসে সলফে সালাহিনরা এই ইয়েমেন আক্রমণ করে দিচ্ছে। মানে এটা সাহাবীদের পদ্ধতিতে চলে তো তারা, এই জন্য আর কি। আবার জর্ডানও ইরান থেকে বোমা মারছে, তারা শিয়া কাফের, ওদের বোমাগুলারে অনেকগুলারে ফালাই দিছে সলফে সালাহিনদের মতন আর কি। যাই হোক, সলফে সালাহিনের তো গল্প এতক্ষণ বললামই। এখন ওই যে হুজুরদের পীরদের সম্বন্ধে একটু আইডিয়াটা একটু শুনে নিই। যারা ইমামরা আছেন, 4 ইমাম আবু হানিফা, মালিক, শাফি, আহমদ, যাদের আকীদার ব্যাপারে একে অপরের মধ্যে বিরোধ ছিল না, সামান্য কয়েকটি মাসালা ব্যতীত। এই যে নাম বললো 4 মাযহাব, কি হাম্বলি, হানিফি, এগুলো সবাই বুখারি ভিত্তিক আর ওই সব ভিত্তিক আর কি হাদিস। যে হাদিসগুলা মুআবিয়ার নামে তো আর হাদিস পাওয়া যায় না। মুআবিয়া রাসূলের নামে হাদিস ছাপাই দিছে ওইগুলো আর কি। মুআবিয়ার রাষ্ট্র চলছে ওই সময়, মুআবিয়ার পার্লামেন্টে যেসব আইন পাস হয়েছে ওইগুলো আর কি, ওইগুলো এখন হাদিসের নাম দিয়ে চালাই দেয়। ওই আকীদা বলে ঠিক আছে আর কি। এই মাসলা ইখতিলাফি মাসলা তো মৌলিকভাবে তাদের কোনো বিরোধ ছিল না। অনুরূপভাবে বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, মুহাদ্দিসিনদের তরিকা, মুহাদ্দিসিনদের আকীদা, এটা সব বিশুদ্ধ আকীদা। এদের বুখারীর আকীদা বিশুদ্ধ, যে রাসূলুল্লাহ হাদিস পড়ায় ফেলতে বলছেন, উনি এটা কালেকশন করছেন। অতএব আকীদা তো ডাউটফুল, এটা কোনো বিশুদ্ধ আকীদা না। যাই হোক, ওগুলা নিয়ে আলোচনা করতে চাই না। পীরদের সম্বন্ধে কি বলো এটা শুনিনি। এদের আকীদা গ্রহণ, এদের আকীদা থেকে আপনি উপকৃত হন। আকীদা অবশ্যই কোরআন সুন্নাহ থেকে নেবেন। এরা কিভাবে নিতে সেভাবে নেন। কিন্তু বায়েজিদ হতে শুরু করে এই জাতীয় যারা সুফিবাদে ডুবে আছে, এদের কথাগুলো অধিকাংশই হচ্ছে হেয়ালি মার্কা। আকীদা অবশ্যই ওনারা বলতেছে কি কোরআন সুন্নাহ থেকে নেবেন। খালি কোরআনের কথা কেন বলে না? কারণ খালি কোরআন যদি বলে তাইলে ওনাদের ওই যে মাযহাবওয়ালারা, হাম্বলি, হানিফি, এইগুলা যে এদের আইডিওলজি ঢুকানো যাবে না। সুন্নাহর নাম বলে ওদের আইডিওলজি ঢুকাই দেয়। এই জন্য সুন্নাহর কথা বলতেছে। কারণ সুন্নাহ তো কোনো রেকর্ড নাই। আপনি যেটা কইবেন ওইটাই সুন্নাহ, হুজুরে কইলেই ওটা সুন্নাহ হয়ে যায়। তা এখন ওই সুন্নাহ, এই জন্য খালি কোরআন বলে না, সবসময় বলবে দেখবেন কোরআন ও সুন্নাহ। আচ্ছা, যাই হোক, এখন আমরা একটু শুনে নিই বায়েজিদের কথা কি বলে ওইটা শুনে নিই। হেয়ালি কথাবার্তা, অথবা যদি কুফরি নাও ধরে হেয়ালি অবশ্যই ধরতে হবে।
তাদের কথা নিয়ে আপনি কি শিখবেন, কি বুঝবেন? এদের আকীদা গ্রন্থ নিয়ে এখন থেকে কিছু নিয়ে আমাদের সুযোগ নেই, নিব না আমরা ইনশাআল্লাহ। এবং এদের কোনো আকীদার বই পড়বো না, এরা কি করছে এটা জানারও আমাদের প্রয়োজন নেই। যারা আল্লাহর দিনের সবচেয়ে বড় অলি আল্লাহ, এরা হচ্ছেন সাহাবায়ে কেরাম। নবীদের পরে যারা ছিল সাহাবায়ে কেরাম আল্লাহর অলি, নিঃসন্দেহে সাহাবায়ে কেরাম সমস্ত পরবর্তী প্রত্যেক অলির চেয়ে বড় অলি। একজনকে জিজ্ঞাসা করা হয়েছিল যে উমর ইবনে আব্দুল আজিজ বড় না মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বড়? তিনি বললেন যে উমর ইবনে আব্দুল আজিজ তিনি তার সারা জীবনের পুণ্য, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যে তিনি জিহাদ করেছেন আল্লাহর রাস্তায়, তার নাকের ভিতরে ধুলো ঢুকছিল, ধুলোর মতো হবেন। সঠিক কথাটি বলেছেন। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু মুআবিয়া বলে রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ বলে মুআবিয়ার উপরে রাজি। উনি কোন জিহাদ করছিল এটা অবশ্য রেকর্ডে নাই। সিফিনের যুদ্ধ করছিল। তা সিফিনে আলীর বিরুদ্ধে যুদ্ধ করার সময় যে নাকি যে দুলাটা ঢুকছিল, সেই দুলার দাম বলে ওমর ইবনে ওই যে ওমর নামে একজন খলিফা ছিল প্রায় হিজরি 100 সালের দিকে, তার চাইতেও বলে দামি ওই নাকের দুলা। সিফিনের সময় যে জেহাদটা করছিল সেই জেহাদের করা থেকে মনে করতেছে। আর কোনো জেহাদ যে সিরিয়ার অভিযানে উনি ডেপুটি হিসাবে নিয়োগ পাইছিলেন, ডেপুটি হিসাবে, ডেপুটি কমান্ডার। এখন ওই যুদ্ধে ডেপুটি কমান্ডার হিসাবে উনি আবার একটু কিসরা টাইপের লোক ছিলেন। মুআবিয়া কিসরার মতন জামা কাপড় পরতেন এবং খুব জাঁকজমকের সাথে থাকতেন। উনি সম্মুখ সমূরে মনে হয় যান নাই। তাছাড়া মক্কার লিডার আবু সুফিয়ানের পুত্র, ওনার মনে হয় পিছন থেকে একটু উনি ডাইরেকশন দিয়েছিলেন আর কি। উনি সম্মুখ সমরে যে তরোয়াল নিয়ে ধাপায় পড়া যুদ্ধ উনি কোনোদিন করছিলেন না। তবে পিছনে খাড়ায় থাকার কারণে ওই ঘুরের ধাক্কায় কিছু মনে হয় নাকের মধ্যে ধুলা ঢুকছিল। এই ধুলাটার দাম হইতেছে ওমরের চাইতে বেশি। তো যাই হোক, এই পর্যন্তই শুনে মুআবিয়া বলে রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ বলে রাদিয়াল্লাহু আনহু রাজি হয়েছে তার উপরে। আচ্ছা, কোন আল্লাহর কথা কয় এটা ঠিক বুঝতেছি না। আল্লাহ সম্বন্ধে আকীদা হুজুরের একটু গোলমাল আছে, অন্য কোনো আল্লাহর কথা বলতেছে। তবে আমাদের আল্লাহ আমার মনে হয় না ওনার উপরে রাজি ছিলেন। আচ্ছা, আসল কথা হলো এইডি চুম্বক কথাটা আবার শুনে নিই। এই মারা গেছে, তবে শিরক পন্থী ছিল। বাইজিদ বোস্তামি বলে, নাম শুনছেন তো আপনারা? চিটাগাঙ্গে এসেছিল নাকি? কোনদিনও বাংলাদেশে আসেনি। ওটা একটা ভুয়া কবর। বাইজিদ বোস্তামি ইরানেই বড় হয়েছে, ইরানেই মারা গেছে, তবে শিরক পন্থী ছিল। বুজুর্গ ছিল, কিন্তু যতটুকু তার ইতিহাস এসেছে ভেজাল ছিল। বলে আমি আল্লাহকে খুঁজলাম, মসজিদে খুঁজলাম পেলাম না, মন্দিরে খুঁজলাম পেলাম না, গির্জায় খুঁজলাম পেলাম না, তারপরে দেখলাম যে তিনি আমার জুব্বার পকেটের মধ্যে আছে। আল্লাহ, এইটাই আলোচনা করবো যে আল্লাহ পকেটে আল্লাহ, এই যে পকেটে জুব্বার পকেটে তো এনে না, এই পকেটে। আচ্ছা, আল্লাহ পকেটে, এটা আলোচনা করবো। হয়েছে কি, ইস্তাওয়া নিয়ে মানুষের একটু সন্দেহ আছে। আল্লাহ ইস্তাওয়া করতে পারে, ইস্তাওয়া জিনিসটা কি এইটা যদি আমি ভালো মতো না বুঝি তাইলে আপনার ওই সন্দেহ কোনো দিন যাবে না। ইস্তাওয়াটা একটু ভালো করে বোঝার দরকার আছে। তো যাই হোক, ইস্তাওয়াটা বুঝতে পারলে আমাদের ওই সব সন্দেহ দূর হয়ে যাবে। ইস্তাওয়া কি জিনিস? আল্লাহ ইস্তাওয়া করতে পারেন, আল্লাহ আসমানে ইস্তাওয়া করছেন, সেই রকম আল্লাহ মানুষের রুর মধ্যে ইস্তাওয়া করতে পারেন। রু কলবুল মুমিন আরশুল্লাহ, মানে আল্লাহ মুমিনের কলবকে হেড অফিস হিসাবে ব্যবহার করেন। মুমিনের কলবের মধ্যে তার 2টা আঙুল থাকে। মুমিনের চিন্তা ভাবনাকে উনি নিয়ন্ত্রণ করেন এবং ওই অনুযায়ী অনেক সময় মুমিন ওইটা কাজ করে। তার মানে কি, মুমিনের কলবটা তার অফিসের মতো, এই অফিসটাকে উনি হাতের আঙুল দিয়ে নিয়ন্ত্রণ করেন। এটা এক ধরনের ইস্তাওয়া। ইস্তাওয়া সম্বন্ধে আমাদের সন্দেহ আছে। এখানে কোরআন শরীফে 41 নম্বর সূরার 11 নম্বর আয়াতে বলছে আল্লাহ আসমানে ইস্তাওয়া করলেন। আসমান কি? আমরা যদি আসমানের দিকে তাকাই কি দেখি? তারা, চাঁদ, সূর্য, নীল আকাশ, কিংবা রাত্রেবেলা দেখি অন্ধকার আকাশ, আন্দার দেখা যায়।
দূরবীন দিয়ে দেখলে আরও দেখা যায়, দূরেই অনেক বড় শক্তিশালী দূরবীন দিয়ে দেখলেন যে অনেক দূরে দূরে গ্যালাক্সি আছে, নক্ষত্রগুলা গ্যালাক্সির মধ্যে সাজানো, সব জায়গায় না, ছড়ায় ছিটায় নেই। আমরা যে তারাগুলা দেখি সেটাও একটা গ্যালাক্সির মধ্যেই আছে। আমরা ভিতর থেকে দেখি চারিদিকে ছড়ানো ছিটানো দেখা যায়। আমরা ভিতর থেকে গ্যালাক্সির ভিতরে আছি, এই জন্য চারিদিকেই তারা দেখা যায়। কিন্তু আমরা যদি এই গ্যালাক্সির বাইরে চলে যেতে পারতাম, তাহলে দেখতাম যে আমাদের এই তারাগুলোও এক জায়গায় থুপাই না, ওরা মিল্কি ওয়ে গ্যালাক্সি বলে। এরকম মহাবিশ্বে অনেক গ্যালাক্সি আছে, মানে আসমান ভরা গ্যালাক্সি। তা আল্লাহ আসমান ভরা গ্যালাক্সি, এই আসমানে যে আমরা দেখি তারা, আসমান ভরা তারা আর গ্যালাক্সি, তাহলে এই আসমানটা কি? আসমান মানে মহাবিশ্ব। আমরা যেটা বাংলায় মহাবিশ্ব বলি, ওইটাই কোরআনে আসমান বলা হয়েছে। বৈজ্ঞানিকরা ওইটারে ইউনিভার্স বলে, ইউনিভার্স। তো ইউনিভার্স সৃষ্টি হয়েছে পয়েন্ট থেকে, সৃষ্টি হয়েছে বিগ ব্যাংয়ের মাধ্যমে। তারপরে ফুইলা বড় হইয়া ওর মধ্যে ধোঁয়া হয়েছিল, ধোঁয়া দিয়ে অনেক তারা সৃষ্টি হয়েছে, এই মহাবিশ্ব ভর্তি হলো তারা। প্রথমে ধোঁয়া সৃষ্টি হয়েছিল, হাইড্রোজেন আর হিলিয়াম, এটা কোরআন শরীফে আছে। তারপরে ওইটা মহাবিশ্ব বড় হয়েছে, ধোঁয়াগুলা বিভিন্ন জায়গায় জমা হইয়া তারা তৈরি করছে। তারাগুলা কিন্তু মেনলি ধোঁয়ার তৈরি, হাইড্রোজেন, হিলিয়াম, এইসব কার্বন, এইসব ধোঁয়া। তো তারাগুলা মোটামুটি ধোঁয়ার তৈরি। তো আল্লাহ আসমানের প্রতি মন দিলেন, তখন ওয়া ধোঁয়া ছিল। তারপরে উনি আসমানে ইস্তাওয়া করলেন, সুম্মা ইস্তাওয়া ইলাইস সামাই। আল্লাহ আসমানে ইস্তাওয়া করলেন, তাহলে আল্লাহ মানে ইস্তাওয়া করলেন। তার মানে কি আল্লাহ কি আগে আসমানের বাইরে আসছিল? ফাল দিয়ে এসে আসমানের মধ্যে ঢুকলো না, ফাল দিয়ে এসে ঢুকে নাই মনে হয়, ইস্তাওয়া করছে। আচ্ছা, ইস্তাওয়াটা তাহলে কি? মানে আল্লাহ আসমানে ইস্তাওয়া করলেন, তার মানে উনি আসমানের বাইরে ছিলেন, আসমানের মধ্যে ইস্তাওয়া করলেন। কিভাবে করতে পারেন? হয়তো উনি আসমানের মধ্যে তার হাত ঢুকাই দিছে, কিংবা পাও ঢুকাই দিছে, কিংবা আধ্যাত্মিক শক্তি বলে ইস্তাওয়া করছে, কিছু একটা করছে, কিংবা নিজেই ফাল দিয়ে এসে আসমানের মধ্যে এসে ঢুকছে, ইস্তাওয়া হয়ে গেল। ফাল দেওয়া সিস্টেম, ইস্তাওয়া ফাল দেওয়ার মাধ্যমে ইস্তাওয়া। আসমানে ইস্তাওয়া করলেন মানে আসমানে ফাল দিয়ে ঢুকে বললেন। বাইরে আসছিলেন, বাইরে দেখলেন ভালো না, আসমানে ধোয়া হয়েছে, ধোয়ার পরে তারা মারা হয়েছে, ভালো দেখা যেতেছে নীল আকাশ, ফাল দিয়ে আল্লাহ ঢুকে বললো আসমানে, ইস্তাওয়া করলেন। 41 নম্বর সূরা 11 নম্বর আয়াত। এরপরে কি হলো? 13 নম্বর সূরা 2 নম্বর আয়াত। আল্লাহ কি কয়? আল্লাহ ইজ হি, উনি আল্লাহ, হু রেইজ দ্য স্কাইস, মানে আসমানকে ফুলাইয়া 7 আসমান বানাইছে। ইনস্টিড অফ ইমার্জিং, মানে ডুবে যাওয়ার থেকে। অন্য আয়াতে দেখবেন খুঁটি ছাড়া আর কি কিছু একটা কয় আর কি, আসলে অরিজিনাল ওয়ার্ড টু ওয়ার্ড হইতেছে ডুবে যাওয়ার থেকে, মানে বিক্রাঞ্চের মধ্যে ফেরত চলে যাওয়ার থেকে। ও আসমান চাচ্ছিল যে আবার ছোট হয়ে যায়, আগে যেটা ভাবছিলাম ভালো আছিলাম, কিন্তু আল্লাহ তা করতে দেয়, ওটা ফুলাইয়া বড় করছে না কইরা। তারপরে দেন হি স্ট্যাবলিশ কিন্তু আরশ, থুম্মা স্থায়ী হয়ে আরশি, এরপরে আরশি ইস্তাওয়া করলেন। তার মানে কি? প্রথমে আসমানে ইস্তাওয়া করছিলেন, ফাল দিয়ে আসমানে ঢুকছে, মানে এই মহাবিশ্বে ঢুকছে। এরপরে মহাবিশ্বের যখন ফুইলা ফাইপে বড় হইলো, মহাবিশ্ব গঠন হয়ে গেল, চাঁদ সূর্য ঠিক মতন চলা শুরু করে দিল, তখন উনি আরশি ইস্তাওয়া করলেন, মানে ফাল দিয়ে আরশি চলে গেলেন। এটা ফাল সিস্টেম। লম্ফ সিস্টেমে ইস্তাওয়া হইলে তাহলে উনি ফাল দিয়ে আরশি চলে গেলেন। ওই যে আল্লাহ কইছে থুম্মা ইস্তাওয়া আলাই আরশি, আরশি ইস্তাওয়া করলেন, মানে ফাল দিয়ে আরশি চলে গেলেন। তাহলে ফাল দেওয়া সিস্টেমে ফাল দিয়ে আরশি উঠে গেছেন। আর যদি অন্য সিস্টেম যেটা কইলাম যে হাত ঢুকাই দেওয়া, তাহলে অন্যভাবে হইতে পারে, মানে আসমানে হয়তো ডাইনার ঢুকাই দিয়েছিলেন, আরও সে বাবাত ঢুকাই দিয়েছেন, এরকমভাবে ইস্তাওয়া হইতে পারে। কিংবা আধ্যাত্মিক শক্তি বলে, এইখান থেকে একটা আধ্যাত্মিক শক্তি বেরিয়ে আসমানে ইস্তাওয়া করছেন, আবার আর একটা আধ্যাত্মিক শক্তি এখান দিয়ে বেরিয়ে আরও সে ইস্তাওয়া করছে, এরকম হইতে পারে। উনি বাইরে বসে রয়েছেন, আরও সেও নাই, মহাবিশ্ব নাই। আচ্ছা, এরকম হইতে পারে। ইস্তাওয়া ফাল দেওয়া সিস্টেমও করলাম, আধ্যাত্মিক সিস্টেমও করলাম, হাত পা ঢুকাই দেওয়া সিস্টেমও করলাম, হাত অথবা পা ঢুকাই ইস্তাওয়া, এরও হইতে পারে। এখন কোন রকম করছেন এটা আরেকটা দেখিনি, কোন রকম আসলে উনি করছেন। যেহেতু আমরা চিন্তা ভাবনা করতেছি, চিন্তা ভাবনা করে দেখলাম উনি কীভাবে ইস্তাওয়া করতে পারেন,
হুজুররা কিন্তু সাধারণত বলে মহাবিশ্ব সৃষ্টি করছে, আসমান সৃষ্টি করে তারপর ফাল দিয়ে আরশে উঠে গেছে, আর আল্লাহ আরশে আছে, এই আরশে ছাড়া আর কোথাও নাই। যদি আপনি করেন যে আল্লাহ সব জায়গায় আছে, এই পাঁচ হুজুরই কবে আপনার আকীদা গেছে, আপনি কাফের হয়ে গেছেন, আপনি আর মুসলমান নাই। আপনার বলতেই হবে আল্লাহ আরশে আছেন। কেমনে আছেন? উনি যেভাবে আছেন সেইভাবে আছেন। আচ্ছা, মানে আর চিন্তা করবে না, চিন্তা অফ। আল্লাহ আরশে পাঠাই দিয়ে আল্লাহ সম্বন্ধে চিন্তা অফ করে দিল সে। যদি জিজ্ঞেস করেন আরশে কেমনে আছে, কেউ যে উনি যেমন থাকার, আল্লাহ যেভাবে থাকার সেভাবে আছে, এটা হলো তার কথা। তার মানে কি? সে আল্লাহ সম্বন্ধে আর চিন্তা করবে না। আর ওই যে বেটা বায়াজিদ, সে 40 বছর ধরে আল্লাহরে খুঁজা তারপরে পকেটের মধ্যে পাইছে। হেরে কয় যে হে একটা ভুল বেটা, তুমি খুঁজে দেখো না আরো সে তো ফাল দিয়ে উঠলো। সে কি ফাল দিয়ে আরো সে যায় উঠছে, নাকি অন্য কোনো আধ্যাত্মিক শক্তি বলে আরো সে ইস্তাওয়া করলো? এটা তো খুঁজে দেখতে হবে। বায়াজিদ কেন বলে যে এত বড় একটা লোক, নাম করা লোক, সে কেন বলে যে পকেটের মধ্যে পাওয়া গেছে? বই রইলে নানান অসুবিধা, কাশি আসে খালি। কাশি আসলে আমি বলে সিগারেট খাওয়া ছাড়ি দেবো না কোন অবস্থাতেই। সিগারেট চলবে, কাশি তো টুকুসি টাকাই তো কাশি। চা খাইনি? আচ্ছা, তাহলে আমি এতক্ষণ আলোচনা করলাম মহাবিশ্ব ইস্তাওয়া আর আরশে ইস্তাওয়া, ফাল দেওয়া সিস্টেম, হাত অথবা পা ঢুকাই দেওয়া সিস্টেম, আধ্যাত্মিক শক্তি ব্যবহার করে ইস্তাওয়া সিস্টেম। আল্লাহ কোনটা করছে এটা জানতে হইলে আল্লাহ কেমন এটা একটু জানতে হবে। তার ক্যাপাবিলিটি কেমন, সে কি পারবে না পারবে। একজন লোক যদি বলি যে মোহাম্মদ আলীর সাথে ফাইট করে মোহাম্মদ আলীর ঘুষে আড়াই দিছে, তাহলে ওই লোকটা সম্বন্ধে আমার জানতে হবে যে মোহাম্মদ আলীর ঘুষে আড়াই দিছে সে কেমন। সে কি মোহাম্মদ আলীর চেয়ে ওজনে বেশি? সে কি খুব ভালো ফাইটার? এসব জানতে হবে তো আমার। তো এখন আল্লাহ ফাল সিস্টেম নাকি আধ্যাত্মিক শক্তি বলে সিস্টেম, নাকি হাত পা ঢুকে দেওয়া সিস্টেম, কোন সিস্টেমেই ইস্তাওয়া করলেন সেটা জানতে হলে আল্লাহকে জানতে হবে। তো কোরআন শরীফে আল্লাহ বলছে আত্মাও আছে, তাহলে ইস্তাওয়া আত্মাও দিয়ে করতে পারে। আল্লাহর আত্মাও আছে, কোরআন শরীফে আল্লাহর মুখের কথা আছে, হাতের কথা আছে, পায়ের কথা আছে। আর হুজুর এই যে হুজুর যে কয় যে আল্লাহ কেমন, যে আরো সে যেরকম তার কথা সেরকম আছে, তাকেও কিন্তু কাছে কইলে কইব যে আল্লাহর হাত মানে তার হাত যেরকম হওয়ার কথা সেরকম হাত আছে। কেমন হাত আছে ওই খবরদার, ওইটা যদি চিন্তা করো তাহলে আকীদা গোলমাল হয়ে তুমি নন মুসলমান হয়ে যাবা। আল্লাহর পাও আছে, কোরআন শরীফে কইছে আল্লাহর পাও আছে। কেমন পাও আছে? আকীদা গোলমাল হয়ে যাবে। আল্লাহর চেহারা আছে, কেমন চেহারা আছে? খবরদার, আকীদা গোলমাল হয়ে যাবে। তা এখন বাইবেলে যাই, বাইবেলে আল্লাহ বলতেছে কি, জেনেসিস, অ্যান্ড ইলোহিম ক্রিয়েটেড দ্য ম্যান ইন হিজ ওন ইমেজ। নিজের চেহারায় মানুষ তৈরি করছে আল্লাহ, নিজের চেহারায়। মানে আমি একটা মানুষ, আমি যেরকম আল্লাহর চেহারা সেরকম, তবে আমার দাড়ি পাকা বুই রয়ে গেছি, খকর করে কাশি, এইসব আল্লাহ নাই। আল্লাহর মোষ থাকলে আছে কালা, মানে ইয়াং। আল্লাহর বয়স কত হবে? 20-25 বছর হইতে পারে। আচ্ছা, আল্লাহ এই জন্য মুরব্বীদের সম্মান করে। এই জন্য আমি সিগারেট খাইলে কোনো অসুবিধা নেই, মুরব্বী মানুষ। আচ্ছা, এখন মানুষের মতন করে আল্লাহ সৃষ্টি, এটা বাইবেলে জেনেসিস 1 নম্বর খণ্ড 27 নম্বর আয়াত, যে আল্লাহ ইলোহিম নিজের আকারে আকৃতিতে মানুষ সৃষ্টি করছে। তো এই কথাটা বাইবেলে আছে, কোরআনে তো নাই। তাহলে এখন হাদিসে আছে না? হাদিসে আছে, মুসলিম শরীফে আছে। এই যে মুসলিম শরীফ, আল্লাহ দ্য এক্সাল্টেড অ্যান্ড গ্লোরিয়াস ক্রিয়েটেড আদমরে তৈরি করছে ইন হিজ ওন ইমেজ, নিজের
আকৃতিতে, উইথ হিজ লেন্থ অফ 60 কিউবিট, 60 হাত লম্বা করে। মুসলিম শরীফ 6809 নম্বর আয়াত হাদিস মুসলিমে আছে। তাইলে সহি হাদিস, বাইবেল সমর্থিত হাদিস, অতএব সহি। আল্লাহ বাইবেল বিশ্বাস করতে বলছে, কিন্তু যেহেতু হাদিসের সাথে বাইবেলটা মিলে গেল, তাইলে বুঝতে হবে যে এটা বেশি একটা বিকৃত হয় নাই। বাইবেল বিকৃত হয়েছে ঠিকই, কিন্তু যদি হাদিসের সাথে মিলে যায় তাহলে বুঝতে হবে যে খুব একটা বিকৃত হয় নাই। আর কোরআনের সাথে যদি মিলে যায় তাহলে বুঝতে হবে যে এটা একটুও বিকৃত হয় নাই। আবার অনেক আয়াত আছে কোরআনের সাথে মিলে না, তার বুঝতে হবে যেটা বিকৃত হয়েছে। আর যেটা কোরআনের সাথে মিলে যায়, বাইবেলের যে আয়াত, ওটা 100% ঠিক আছে। আর যদি হাদিসের সাথে মিলে যায় তাহলে বুঝতে হবে ভালো মতন কিছুটা বিশ্বাসযোগ্য অবস্থায় আছে। তা যাই হোক, এখন হাদিস মুসলিম শরীফের সাথে মিলে গেল, অতএব আল্লাহ নিজ আকৃতি, মানে আমার আকৃতি আর আল্লাহর আকৃতি একই, আমি খালি বুইরা আল্লাহর উপর বললাম। আচ্ছা, আর তাহলে আল্লাহর আকৃতি আছে, তাহলে আরশি উনি যখন ইস্তাওয়া করছে, তার মানে আকৃতি বিশিষ্ট যে আল্লাহ সম্ভবত আরশি আছে, মহাবিশ্বে নেই। মহাবিশ্বে একটা খারাপ জায়গা, চারিদিকে গেলে আগুন, এখানে তার ঠিক না, আরশে আছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকেও জানা যায় যে উনি আরশেই আছেন। আরশে একটা এলাকা আছে, আরশ কিন্তু আল্লাহর বসার জায়গা না। আরশ হলো একটা মহাবিশ্বের মতন একটা বিরাট এলাকা, মহাবিশ্বের চাইতেও অনেক বড়, জান্নাতের চাইতেও বড়, বারজাকের চাইতেও বড়, বিশাল এলাকা নিয়ে একটা আরশ। এই আরশের মধ্যে অনেক ফেরেশতা আছে, আরশের ফেরেশতা, লৌহ মাহফুজ আছে, তারপরে মাদার অফ দ্য বুক আছে, মানে লৌহ মাহফুজের যারা চালায়, কলম আছে, মানে তার অফিস হেডকোয়ার্টার আর কি হলো আরশ। আরশের একটা এলাকায় কুরসি আছে, কুরসিটা হলো আল্লাহর বসার জায়গা, খারানের জায়গা, শোয়ার জায়গা হইতে পারে। আল্লাহর কুরসি বিভিন্ন রকমের, মনে করেন বিশাল, মহাবিশ্বে যেতে বড় এলাকা হইতেছে তার কুরসি, ওখানে গল্ফ কোর্সও থাকতে পারে। আল্লাহ এখন অবশ্য গল্ফ খেলতে পারে না, ব্যস্ত আছে, মহাবিশ্ব সব পরিচালনার জন্য ব্যস্ত আছে, তবে ওখানে গল্ফ গ্রাউন্ডও থাকতে পারে, কারণ কুরসির পাশে তো অনেক জায়গা আছে, যে জায়গায় আল্লাহর এলাকা, বাউন্ডারি দেওয়া এলাকা, ওখানে থেকে অন্য কেউ যেতে পারবে না, আল্লাহর এলাকা, মহাসম্মানিত এলাকা এবং মহাসম্মানিত কুরসি, ওখানে আল্লাহ থাকে। আচ্ছা, তাহলে উনি আকৃতি বিশিষ্ট অবস্থায় আছে, পাওয়া গেছে, আকৃতি বিশিষ্ট আছে। এখন বায়াজিদ তার পকেটে কেমনে পাইল? তো আরশি, বায়াজিদ পকেটে কেমনে আসলো? এত বড় একটা লোক কি ভুল কথা কয়ে পারে? সুফি জগতের আইনস্টাইন তো ভুল কথা কয়ে পারে না। মনে করছে আল্লাহ যে আমি কাশি, এবার আমি সিগারেট খাওয়া যাই দেবো, আসি। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সালারা। আচ্ছা, দর্শকদেরকে সালার প্রসালারা বললে, আমি একটা বিশেষ ধরনের লোকদেরকে সালার প্রসালারা বলছি। আচ্ছা, তাইলে আল্লাহ পকেটে কেমনে আসলো? আয়াত দেখি, কোরআনের আয়াত, এই যে see you not that God does know what is in the skies, and আসমান জমিনে সব তিনি জানেন। There is not a secret consultation between three, তিনজনে যখন কথা বলে, তিনি 4 নাম্বার, মানে তিনজন লোক ষড়যন্ত্রমূলক কথাবার্তা বলতেছে, 4 নাম্বার একজন আছে, তারা দেখা যাইতেছে না, উনি হলো আল্লাহ। এই যে তিনজনে কথা বলে, 4 নাম্বার হলো আল্লাহ, মানে একেবারে হাজির নাজির অবস্থায় আছে। Nor between fewer or more, but he is with them wheresoever they be, যেখানেই সে থাকুক না কেন আল্লাহ তাদের সাথে আছেন। ইন দ্য এন্ড উইল টেল দেম দ্য ট্রুথ, সমস্ত তত্ত্ব আল্লাহ বিচারের দিন ফাঁস করে দিবেন। ফর হি হ্যাজ ফুল নলেজ অফ অল থিংস, তার সমস্ত জ্ঞান তার আছে, জ্ঞান আছে, এবং আল্লাহ হাজির আছে। 3 জনের মধ্যে চতুর্থ জন, সে চতুর্থ জন। উনি কোনো জ্ঞানের মাধ্যমে হাজির, অনেকে বলে, হুজুরে বলে জ্ঞানের মাধ্যমে হাজির। উনি দূরবীন দিয়ে পার্শ্বের থেকে দেখেন আর মাইক্রোফোন লাগায় শোনেন। ওই যে আমাকে বাইডেন এই কথা কয়, এই নেতানিয়াহু এই কথা করছি, খারাপ হিজবুল্লাহ রে। আচ্ছা, এরকম না, উনি হাজির আছেন, বাইডেনের হোয়াইট হাউসে হাজির আছেন,
বাইডেন যদি নেতানিয়াহুর সাথে কথা বলে, ওই দুইয়ের মধ্যে 3 নম্বরে একজন আছে যে আল্লাহ শুনতেছি, হ্যাঁ বাইডেন এটা করলো আর নেতানিয়াহু এটা করলো, খাড়া দেখাইতেছি, হিসাব করে রাখতেছি সব, দেখি কত মারা মানুষ তো সবই মরবে এক সময়, তোর তো যোগে দেবো কেমনে নাকি। আচ্ছা আর ডায়েট পড়ি। It was we created man and we know what dark suggestion his soul makes him, for we are nearer to him than his jugular vein. এই ভেইনের সাথে কাছে আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ রিনিউবল টোল্লা কথা কইতেছি, আল্লাহ মাফ করো। আচ্ছা যাই হোক, রাগ করলে মুশকিল আছে, কাম সারা। আচ্ছা দেখা গেল কাশি আর সারতেছে না, খারাপ অসুখ হয়ে গেল, লাহলা কথা আস্তাগফিরুল্লাহ, আমি তো বক করতেছি। আচ্ছা যাই হোক, নিয়ারার টু হিম দেন হিজ জুগুলার ভেইন, এই গানের রগের সাথে কাছে আল্লাহ। তাহলে আরও সেও আছে, হেনেও আছে, হেনেও আছে, আরও সে আছে, হেনেও আছে, পকেটে কেমনে গেল, পকেটে কেমনে গেল? অ্যান্ড তারপরে এটা হলো 50 নম্বর আয়াতের 16 নম্বর, 50 নম্বর সূরার 16 নম্বর আয়াত পড়লাম, 2 নম্বর সূরার 115 নম্বর আয়াত পড়ি। অ্যান্ড ফর আল্লাহ দ্য ইস্ট অ্যান্ড ওয়েস্ট, আল্লাহর জন্য ইস্ট অ্যান্ড ওয়েস্ট, পূর্ব পশ্চিম সব আল্লাহর। সো হোয়ার এভার ইউ টার্ন, যেদিকেই তুমি ঘোরো, দেয়ার ইজ দ্য ফেস অফ আল্লাহ, আল্লাহর চেহারা। এদিকে তাকাইলো আল্লাহর চেহারা, এদিকে তাকাইলো আল্লাহর চেহারা। তাহলে আরও সে আল্লাহ আকৃতি বিশিষ্ট আল্লাহ, আরও সে আছে, ওখানে তারা আকৃতি বিশিষ্ট চেহারা আছে, ফিজিক্যাল চেহারা আছে, হাত পাও সব আছে, পুরা মানুষের মতন ঘুরে ফেরায় বেড়াবার পারে, গল্প খেলাইবার পারে, মনে হয় গল্প এখন খেলে না, ব্যস্ত আছে, কিন্তু গল্প কোর্স ঠিকই আছে। আচ্ছা আবার এইদিকেও চেহারা, এদিকেও চেহারা, পূর্বর দিকে তাকাইলাম আল্লাহর চেহারা, এই যে আল্লাহ করে সেবে লেগছে, ফর আল্লাহ ইজ দ্য ইস্ট অ্যান্ড ওয়েস্ট, দেয়ার ইজ দ্য ফেস অফ আল্লাহ, হোয়ার এভার ইউ টার্ন, যেদিকেই তাকাও সেদিকেও আল্লাহর চেহারা, পকেটের দিকে ওই যে আল্লাহর চেহারা, পকেটে এইভাবে পাইছি। এই 2 নম্বর সূরার 115 নম্বর আয়াত অনুযায়ী উনি আল্লাহরে পকেটে পাইছে। এই যে আল্লাহ সর্বত্র, এইটাই, এই আয়াতগুলা কি বায়েজুদ বোস্তামি তার ভাষায় বুঝাইছে, যে সমস্ত জায়গায় খুঁজে, মসজিদে মন্দিরে সব জায়গায় খুঁজে আল্লাহরে পাইনি, তাহলে পাইছি আমার জুব্বার পকেটে, এইটা ওনার ভাষায় ওইভাবে উনি বুঝাইছেন। এই জন্য তাকে কাফের বলা যাবে না, কারণ উনি প্রমাণ করে গেছেন উনি কাফের না, বরং যারা তাকে কাফের বলে তাদের ওই আকিদায় গোলমাল থাকতে পারে। আচ্ছা পুরা সালাফি আকিদা, তো সালাফি আকিদার কিন্তু ঠিক নাই, সালাফিদের মতন মানে সাহাবিদের মতন চলে, আবার সাহাবিদের হিসাবে একটু গোলমাল, সাহাবিদের কি বুদ্ধিটা করতো এটা অনেক সময় বুঝে না, এই জন্য ইয়েমেনে হুতিদেরকে পিছন দিক দিয়ে কামান মেরে দিছে, আর ইরান থেকে যে মিসাইলগুলো মারছিল জর্ডানের উপরে ফালাই দিছে, মানে সাহাবিরা উল্টা বুঝছে আর কি, সাহাবিদেরকে ঠিক মতন অনেক সময় বুঝতে মুশকিল ছিল, সাহাবিদেরকে জটিল জিনিস তো বুঝবে কেমনি, এই জন্য সালফে সালাফি চেষ্টা করে, দাড়িটা আছে। আচ্ছা যাই হোক, তাহলে আল্লাহ সব জায়গায় আছে, তাহলে আল্লাহ সব জায়গায় কেমনে থাকে, আরও সে আছে, সব জায়গায় আছে, কেমনে আছে? তাইলে এই যে সব জায়গায় আছে, এই সব জায়গায় থাকাটা বুঝতে হলে তার ইস্তাও বুঝতে হবে, আর ইস্তাও বুঝতে হলে আমাদের আত্মা বুঝতে হবে। আত্মা, আত্মা কি? আত্মাটাই কিন্তু স্থায়ী, আত্মা কিন্তু আল্লাহ সৃষ্টি করে নাই, ফুৎকার করে দিচ্ছে, আত্মা সৃষ্টি করা যায় না, আল্লাহ সৃষ্টি করতে পারে না আত্মা। আল্লাহ যদি রূহ সৃষ্টি করতে পারতো, কিংবা যদি নফস সৃষ্টি করতে পারতো, আত্মা সৃষ্টি করতে যদি পারতো, তাইলে বলতে হইতো যে আল্লাহরও সৃষ্টি আছে। আল্লাহর সৃষ্টি নাই, তিনি আদি, উনি আছেন, সৃষ্টি বলে কোনো কথা নাই আল্লাহর ক্ষেত্রে। সেই রকম রু নফসেরও সৃষ্টি বলে কোনো কথা নাই, আল্লাহ নিজের রু বা নফস থেকে একটা অংশকে ফুৎকার করে আলাদা করে দিয়েছিলেন, আলাদা করে দিলে ওইটার নাম হলো নফসিন ওয়াহিদাতিন, কোরআনে আছে। সেই নফসিন ওয়াহিদাতিন থেকেই উনি আমাদের নফস এবং অ্যাটমের নফস তৈরি করছেন। আর অ্যাটম তৈরি করা মানে মহাবিশ্ব তৈরি করা, কারণ মহাবিশ্ব অ্যাটমের তৈরি। তাইলে এই যে নফসিন, তার নিজের নফসিন ওয়াহিদাতিন থেকে নিজে আল্লাহ নিজের নফস থেকে নফসিন ওয়াহিদাতিন আলাদা করে দিলেন, এবং সেইটার থেকেই অ্যাটম এবং মানুষের নফস, অন্যান্য প্রাণীর নফস তৈরি করলেন, করে এই মহাবিশ্ব সাজাইলেন। এইটাই হলো
সৃষ্টির পদ্ধতি রূপান্তর করছে উনি এটা। এই যে ওই যে মুসা নবীর সাথে যে ফেরাউনের কথাবার্তা, ওর মধ্যে মুসা নবীর ফেরাউন জিজ্ঞেস করে তোমার আল্লাহ কে? মুসা নবী করছে যে আমার আল্লাহ আকৃতি দেয়, সৃষ্টি করেন কিন্তু বলে না, কারণ পরম সৃষ্টি করা সম্ভব না। পরম সৃষ্টি বলতে গেলে নফস বা রু বা নফস সৃষ্টি করা সম্ভব না, আত্মা সৃষ্টি করা যায় না, আত্মা আদি। আচ্ছা, যদি আত্মা সৃষ্টি করা যাইতো তাহলে বলতে হইতো যে আল্লাহর সৃষ্টি আছে, কিন্তু আল্লাহর সৃষ্টি নাই, আল্লাহ আদি। আল্লাহ নিজের আত্মার থেকে একটা অংশ আলাদা করে দিয়ে সেই আত্মার মাধ্যমে আমাদেরকে সৃষ্টি করছেন। তা আত্মা সম্বন্ধে একটু কোরআন ভিত্তিক আলোচনা করি সামান্য। অনেকেই শুনছে, আবার আমার পুরানো শ্রোতারা আবার বোরিং ফিল করবে না, এত করি নতুন শ্রোতা থাকতে পারে। 2 মিনিট এই আত্মা নিয়ে একটু আলোচনা করতে হবে। আত্মা নিয়ে আলোচনা না করলে, এই যে আত্মা কি, দে আক্স দি, কোরআন শরীফে আছে, দে আক্স দি কনসার্নিং রু সম্বন্ধে জিজ্ঞেস করে, বলে রু আল্লাহর আদেশ। তাহলে রু আল্লাহর আদেশ তোমাদের সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। তা আদেশ বলতে কী, আমরা প্রকৃতিতে কী দেখি, এই যে পৃথিবীর একটা চৌম্বক ক্ষেত্র আছে। এই চৌম্বক ক্ষেত্র কী করে, সূর্যের থেকে যে সোলার উইন্ড আসতেছে সে পৃথিবীর মধ্যে ঢুকতে দেয় না, যার ফলে পৃথিবীর গাছপালা প্রাণী বেঁচে আছে। তাহলে এই চুম্বক ক্ষেত্রটা তাহলে কী হিসাবে কাজ করতেছে, একটা আদেশ হিসাবে কাজ করতেছে। কি আদেশ, সে সোলার উইন্ডকে বলতেছে ডুইকো না, পৃথিবীর ছাদ হিসাবে কাজ করতেছে। এটা একটা আল্লাহর আদেশ। তাহলে চুম্বক ক্ষেত্র কি, আল্লাহর আদেশ। তাহলে চুম্বক ক্ষেত্রটা এক ধরনের রূহ, সে আল্লাহর আদেশ হিসাবে কাজ করে। আবার দেখেন এই যে অ্যাটম মহাবিশ্ব তৈরি আর অ্যাটম তৈরি কিন্তু একই কথা, কারণ মহাবিশ্ব অ্যাটমের তৈরি, মহাবিশ্ব সৃষ্টি আর অ্যাটমের সৃষ্টি একই কথা। এই যে মনে করেন অ্যাটম, এই যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, এই যে ম্যাগনেটিক ফিল্ড কী করতেছে, ইলেকট্রনের ধরে ঘোরাচ্ছে। তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা একটা রু, সে ইলেকট্রনকে একটা আদেশ দিচ্ছে। কি আদেশ, ঘুরতে থাকো। এটা ঘুরতে থাকো। তার মানে কি, ম্যাগনেটিক ফিল্ড চুম্বক ক্ষেত্র একটা আদেশ হিসাবে কাজ করতেছে। কার উপরে আদেশ, ইলেকট্রনের উপরে আদেশ। কি আদেশ, ঘুরতে থাকো। আর এই যে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড, সে নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রনকে জড়াজড়ি করে এক জায়গায় ধরে রাখছে, বাড়িতে দেয় না, এটা নিউক্লিয়াস তৈরি করছে। তাহলে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড এটাও এক ধরনের রূপ, সেও একটা আদেশ হিসাবে কাজ করে। কি আদেশ, এক জায়গায় থাক, ছুটে যাস না। ছুটে গেলে কিন্তু অ্যাটমিক বিস্ফোরণ হয়ে যাবে, আণবিক বিস্ফোরণ হয়ে যাবে, ধুম, অ্যাটম বোম ফাইটে গেল, সব মরে শেষ, হিরোশিমা নাগাসাকি হয়ে গেল। আর এক রকমের ফোর্স ফিল্ড এখানে কাজ করে, উইক নিউক্লিয়ার ফোর্স ফিল্ড। তাহলে একটা অ্যাটমে দেখেন 3টা রুহ কাজ করতেছে, ম্যাগনেটিক ফিল্ড, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড, উইক নিউক্লিয়ার ফোর্স ফিল্ড। বৈজ্ঞানিকরা নানান রকম ব্যাখ্যা দেয়, দিতেই থাকবে, এক বৈজ্ঞানিকের এক ব্যাখ্যা আছে। আচ্ছা, কিন্তু আসলে এটা 3টা আল্লাহর আদেশ হিসাবে কাজ করে, এরা রুহ। আর এই 3 রুহ মিলা একটা নফস তৈরি হয়েছে। এই যে আচ্ছা, রসুল্লাহ কি বলছেন, রুহ কি জিনিস, সৈনিকের মতন, যারা সে চিনে তাকে সাথে নেয়, আর যারা সে চিনে না তাকে সাথে নেয় না, দূর করে দেয়। এই দেখেন ম্যাগনেটিক ফিল্ড, সে তাকে ইলেকট্রনকে চিনে, ইলেকট্রনকে সাথে নিয়ে ঘুরাইতেছে। স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড, সে প্রোটন নিউট্রনকে চিনে, এই জন্য তাকে এক জায়গায় থুপায় বসে রয়েছে। তার মানে কি, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড প্রোটন নিউট্রনকে চিনে, অতএব তাকে থুপায় ধরে রাখছে। সেই ইলেকট্রনকে চিনে না, এই জন্য ইলেকট্রনকে সাথে নেয় না। তাহলে হাদিস অনুযায়ী দেখা গেল যে এই স্ট্রং নিউক্লিয়ার ম্যাগনেটিক ফিল্ড, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড, উইক নিউক্লিয়ার ফোর্স ফিল্ড, এগুলা বিভিন্ন ধরনের রূহ। আর যখন কয়েকটা রূহ মিলা একটা সিস্টেমকে ধারণ করছে, এখানে দেখেন 3টা রূহ, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ফিল্ড, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড, উইক নিউক্লিয়ার ফোর্স ফিল্ড, এই 3টা মিলে একটা সিস্টেম বা অ্যাটম, একটা সিস্টেম। সেই ইলেকট্রন, প্রোটন, নিউট্রনকে ধরে একটা সিস্টেম তৈরি করছে, অ্যাটম তৈরি করছে। যখন কয়েকটা ফোর্স ফিল্ড বা রূহ মিলা একটা সিস্টেমকে ধারণ করে, ওই যে কম্পোজিট ফোর্স ফিল্ড, সমন্বিত রূহগুলাকে নফস বলা হয়। মানে এলিমেন্টারি ফোর্স ফিল্ডকে রূহ বলে, আর কম্পোজিট ফোর্স ফিল্ডকে, এখানে একটা কম্পোজিট ফোর্স ফিল্ড, 3টা রূহ মিলে একটা নফস তৈরি করছে। কিংবা আমরা বলতে পারি 3টা ফোর্স ফিল্ড মিলে একটা কম্পোজিট ফোর্স ফিল্ড তৈরি করছে। এই কম্পোজিট ফোর্স ফিল্ড হলো নফস, আর এলিমেন্টারি ফোর্স ফিল্ড হলো রূহ। আচ্ছা, সেরকম বৈজ্ঞানিকরা এখন পর্যন্ত
এই অ্যাটমের এই 3 রকমের ফোর্স ফিল্ড আবিষ্কার করছে, মানে 3 রকমের রু আবিষ্কার করছে। আর একটা আবিষ্কার করছে গ্র্যাভিটেশনাল ফোর্স ফিল্ড। এই 4 রকমের ফোর্স ফিল্ড বা রু বৈজ্ঞানিকরা আবিষ্কার করছে। প্রকৃতিতে আরও অনেক রকমের ফোর্স ফিল্ড বা রু থাকতে পারে যেটা বৈজ্ঞানিকরা আবিষ্কার করতে পারে নাই। যেমন মানুষের নবস, এটা নানান ধরনের অজানা ফোর্স ফিল্ডের মাধ্যমে তৈরি। এটা বিভিন্ন রকমের আবেগ, অনুভূতি, বিভিন্ন রকমের কাজ আমাদের শরীরে করে। তাহলে মানুষের শরীর মনে করেন, মানুষের নবস মনে করেন 20-30টা অজানা ফোর্স ফিল্ডের মাধ্যমে মানুষের নবস তৈরি। এই যে ফোর্স ফিল্ডগুলো, এদের এই ফোর্স ফিল্ড বা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এদের কিন্তু চেতনা আছে, অনুভূতি আছে, এরা কনসাস। এই জন্য কনসাসনেসটাও বা চেতনাও কিন্তু প্রাকৃতিক, আদি, এটা ইনবর্ন। এই ফোর্স ফিল্ড এবং বা রুর মধ্যে বা নফসের মধ্যে চেতনা ইনবর্ন, এটা প্রমাণিত হয়েছে ডুয়েল স্লিট টেস্টের মাধ্যমে। কারণ ইলেকট্রন এমনি তরঙ্গের আকারে চলে, দেখার চেষ্টা করলে বা কাউন্ট করার চেষ্টা করলে ওয়েভ ফাংশন কলাপস করে এবং এটা পার্টিকেল হিসাবে চলে। তার মানে ইলেকট্রন বুঝে যে তাকে দেখার চেষ্টা করা হচ্ছে এবং তার চেতনা তাকে বলে যেহেতু দেখার চেষ্টা করা হচ্ছে অতএব তুমি এখন পার্টিকেল হিসাবে থাকো, নাহলে দেখবে কেমনে। তার মানে তার চেতনা আছে। তাহলে শুধু একটা ইলেকট্রনের যেহেতু এরকম ম্যাটেরিয়াল বিভিন্ন রকমভাবে অ্যাবজর্ব হওয়ার, বিভিন্ন রকমভাবে মুভ করার চেতনা আছে, সেরকম জানা অজানা ফোর্স ফিল্ড, বিভিন্ন রকমের অজানা ফোর্স ফিল্ডও নেচারে আছে, তাদেরও বিভিন্ন রকমের চেতনা আছে। এই চেতনার থেকেই আমাদের ইমোশন আছে। মনে করেন আমার নবস 30টা অজানা ফোর্স ফিল্ডের মাধ্যমে বা রুর মাধ্যমে তৈরি আমার নবস। এই 30টা অজানা ফোর্স ফিল্ড বা রু বিভিন্ন রকমের চেতনা দেয়, রাগ, হিংসা, ভালোবাসা, এই বিভিন্ন রকমের চেতনা এইসব রুর থেকে আসে। সে আমার দেহকেও ধারণ করে, দেহ আরও অনেক কাজ করে, আমাদের জ্ঞান সীমিত। তাহলে মানুষের কি আছে? এই নবস আছে, সারা শরীরে ছড়ানো নবস, হাতের থেকে একদম পুরো শরীরে নবস আছে। আর মানুষকে একটা স্পেশাল রু দেওয়া হয় যেটা মানুষের কলব বা মন তৈরি করে, এই যে স্পেশাল রু। এই রুটা আসলে এটা ব্রেনে কাজ করে, বুকে কাজ করে, কইরা আমাদের কলব তৈরি করে। আচ্ছা, যাই হোক, তাহলে মানুষ শারীরিক দেহ আছে, সেই সাথে নবস আছে এবং রু আছে, একটা স্পেশাল রু আছে। আচ্ছা, এই আল্লাহর ক্ষেত্রেও জিনিসটা একই রকম। তবে আল্লাহর নবস অত্যাধিক শক্তিশালী। আল্লাহর মানুষের মতনই, মানুষ যেরকম আল্লাহ সেরকম, আকৃতিতে একরকম, ভিতরেও অনেকটা একরকম। এই জন্য আল্লাহর নবস অনেক শক্তিশালী। এই জন্য আল্লাহ কী করছেন, তার নবসের, তার হাত, একটা ফিজিক্যাল হাত আছে মানুষের মতন। মনে করেন এইটা ডাইন হাত, আল্লাহর ডাইন হাত, মনে করেন এইটা আল্লাহর ডাইন হাত, তার সারা শরীরে নবস ছড়ানো, এবং তার নবস অত্যাধিক শক্তিশালী। উনি নবসের হাত বাড়াই দিয়েছেন, নবসের ডাইন হাত বাড়াই দিয়েছেন, বাড়াই দিয়ে এই নবসের ডাইন হাতের তালুতে মহাবিশ্ব আসমান। এই জন্যই বলা হয় তিনি আসমানে ইস্তেওয়া করছেন। পুরা মহাবিশ্বটা তার হাতের তালুতে, এই নবসের হাতের ডাইন হাতে এইটা ইস্তেওয়া, এই নবসের ডাইন হাত ইস্তেওয়া করছেন উনি আসমানে বা মহাবিশ্বে। আর নবসের বাম হাতে ইস্তেওয়া করছেন উনি আরশে। এবং ফিজিক্যাল আল্লাহ, মানুষের মতন আল্লাহ, এমনকি সাইজে মানুষের সমানও হইতে পারে, উনি আছেন আরশে, কুরসিতে আছেন। ফিজিক্যাল আল্লাহর নবসের হাত উনি বাড়াই দিচ্ছেন এবং নবসের হাতের মাধ্যমে উনি ইস্তেওয়া করছেন আসমানে বা মহাবিশ্বে এবং আরশে। আচ্ছা, তাহলে এই ইস্তেওয়াতে কী লাভ হয়েছে? টু হিম ইজ ডিউ প্রাইমাল অরিজিন অফ দ্য স্কাইজ অ্যান্ড, প্রাইমাল অরিজিনাল মালিক। প্রাইমাল অরিজিনাল কি? প্রাইমাল অরিজিনাল হলো কি, তার যে হাত, নবসের হাত যে বাড়াই দিচ্ছেন, এই নবসের হাতে যে কোয়ান্টাম ফিল্ডগুলাও এই নবসের হাতের মাধ্যমে উনি বাড়াই দিচ্ছেন। এই কোয়ান্টাম ফিল্ডগুলা কী করছে? কোয়ান্টাম ফিল্ডের মধ্যে পার্টিকেলে যে কোয়ার্কস, আপ কোয়ার্ক, ডাউন কোয়ার্ক, নিউট্রিনো, ইলেকট্রন, এইটারই ভ্যারিয়েন্ট আছে। 12 রকমের এলিমেন্টারি পার্টিকেলের মাধ্যমে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলো তৈরি হয়েছে এবং ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের মাধ্যমে অ্যাটমগুলো তৈরি হয়েছে। তাহলে প্রাইমাল অরিজিন যে ফোর্স ফিল্ডের মাধ্যমে, প্রাইমাল অরিজিন যে কোয়ান্টাম ফিল্ডের উপরে নির্ভর করে, সেই কোয়ান্টাম ফিল্ড তার হাতের মাধ্যমে, হাতেরই একটা হাতের ইনগ্রেডিয়েন্ট, হাতেরই নবসের, তার নবসের রু। এই যে ফান্ডামেন্টাল পার্টিকেলগুলা যে ফিল্ডের উপরে থাকে, এই ফিল্ডগুলা তার আল্লাহর রুহ,
নফসের রু, এই নফসের রু মনে করেন আল্লাহর নফস মনে করেন 99টা রু বা ফোর্স ফিল্ডের মাধ্যমে গঠিত। সেখান থেকে উনি 15-20টা হাতের মাধ্যমে বাড়াই দিয়েছেন। এই 15-20টা রু বা ফোর্স ফিল্ড হাত বাড়াই দিয়েছেন। এই 15-20টা রু বা ফোর্স ফিল্ডের 10-12টা মনে করেন এই বেসিক ফান্ডামেন্টাল পার্টিকেলগুলোকে ধারণ করে এবং এখান থেকে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ অ্যাটম তৈরি হয়। এই জন্য এই আয়াতে বলা হয়েছে প্রাইমাল অরিজিনটা তার উপরে নির্ভরশীল। প্রাইমাল অরিজিন কি? এই যে প্রাইমাল অরিজিন, কোয়ার্টস, লেপটনস এবং এই যে পরে এলে অ্যাটম তৈরি হলো আর কি। তারপরে দেখেন এটা এক্সপেরিমেন্টেও দেখা গেছে যে এনট্যাঙ্গেলড একটা অ্যাটম থেকে যদি 2টা ইলেকট্রন বেড়ে যায় এবং 2টা যদি মহাবিশ্বের 2 প্রান্তে চলে যায়, তবুও একটার সাথে আর একটা এনট্যাঙ্গেল থাকে। একটার পরিবর্তন হলে তাৎক্ষণিক আর একটা পরিবর্তন হয়, যার ফলে বোঝা যায় যে সমস্ত মহাবিশ্ব ফিল্ড অফ এক্সিস্টেন্সের উপরে নির্ভরশীল, একই ফিল্ডে। এই যে একই ফিল্ডের উপরে নির্ভরশীল, এটা আল্লাহর হাতের রুহ, মানে তার আল্লাহর রুহ উনি হাতের মতন এক্সটেন্ড করে দিয়েছেন, তার হাতের তালুতে এই পুরা মহাবিশ্বটা। তারপরে এই যে গ্র্যাভিটেশনাল ফোর্স, সারা মহাবিশ্বব্যাপী এই গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করে। এটাই গ্রহ নক্ষত্র ধরে রাখছে, এটাও তার নিজস্ব শক্তি। এটা আমরা কোত্থেকে পাই? কোরআনে বলা হয়েছে যে এই যে ডু দে নট সি দ্য বার্ডস, আল্লাহ মানে পাখি ধরে রাখেন, নান হোল্ডস দেম, আকাশের পাখি কি তারা দেখে না? কেউ ধরে রাখে না আল্লাহ ছাড়া। তাই আল্লাহ পাখি ধরে রাখেন। আর আমরা প্র্যাকটিক্যালি কি দেখি? পাখি ধরে রাখে গ্র্যাভিটেশনাল ফোর্স, নাইলে পৃথিবী ঘোরার সাথে সাথে পাখি সিটে চলে যেত। আল্লাহ পাখিকে ধরে রাখেন, তার মানে কি? গ্র্যাভিটি আল্লাহর শক্তি। আচ্ছা, তারপরে আর একটা আয়াত, একই আয়াত, নান পাখিগুলারে আল্লাহ ধরে রাখেন। তারপরে চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র তিনিই পরিচালনা করেন। হি কভার্স দ্য নাইট উইথ দ্য ডে, মানে পৃথিবীকে ঘোরান, সিকিং ইট র্যাপিডলি, অ্যান্ড দ্য সান অ্যান্ড দ্য মুন অ্যান্ড দ্য স্টার্স কন্ট্রোল বাই হিজ ডিডস। তার মানে কি? গ্র্যাভিটেশনাল ফোর্স আল্লাহর শক্তি। তাহলে এই গ্র্যাভিটেশনাল ফোর্সকে উনি ইস্তাওয়া করছেন কেমনে? এই গ্র্যাভিটেশনাল ফোর্স তার নফসের মধ্যে, নফসের একটা রু গ্র্যাভিটেশনাল ফোর্স, তিনি কিছুটা হাতের মাধ্যমে হাতের তালুতে এক্সটেন্ড করে দিচ্ছেন, নফসের হাতের তালুতে, এবং সেটাই মহাবিশ্বের বিভিন্ন অবজেক্টকে ধারণ করে। এই জন্য আল্লাহ বলেন পাখিটাকে, সব গ্রহ নক্ষত্র তিনিই চালান, পাখিটাকে তিনিই ধারণ করেন। আচ্ছা, তারপরে দেখা যায় মহাবিশ্ব যে সম্প্রসারিত হচ্ছে, আকাশে যে ভ্যাকুয়াম এনার্জি আছে, তার মানে এটা হইতে পারে আল্লাহর নূর, যেটা বৈজ্ঞানিকরা ভ্যাকুয়াম এনার্জি হিসাবে আবিষ্কার করছে। তারপরে ডার্ক এনার্জি, মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে। এই সম্প্রসারণটাও আল্লাহই করেন, স্পেস সম্প্রসারণশীল। আল্লাহ এটা কী বলেন? যে অ্যান্ড দ্য স্কাই কনস্ট্রাক্টেড ইট উইথ দ্য সাপোর্ট না, এখানে আর অরিজিনাল আরবি হলো দিন। আসমান তৈরি করছেন হাত দিয়া, মানে নফসের হাত দিয়া, অ্যান্ড হি ইজ দ্য এক্সপান্ডার। তাহলে আল্লাহ নফসের হাত দিয়া আসমান তৈরি করছেন মানে কি? মানে ওনার মনে করেন এইটা আমার ডাইন হাত, মনে করেন আমি আল্লাহ, আমার ফিজিক্যাল আল্লাহ আমি, আল্লাহ কিন্তু বুঝে না। আচ্ছা, মনে করেন আর কি ফিজিক্যাল আল্লাহ, আমার নফসের থেকে আমি আমার নফস মনে করেন 30টা ফোর্স ফিল্ড বা রুর মাধ্যমে গঠিত। আমি 15-20টা হাতের মতন বাড়াই দিলাম, হাতের মাধ্যমে বাড়াই দিয়ে ওইখানের থেকে তারের উপর থেকে কাপড় টেনে নিয়ে চলে আসলাম। তো এই যে 15-20টা ফোর্স ফিল্ড বাড়াই দিচ্ছি, এই ফোর্স ফিল্ডের মধ্যে একটা হইতেছে গ্র্যাভিটেশনাল ফোর্সকেও আমি বাড়াই দিচ্ছি। গ্র্যাভিটেশনাল ফোর্স আমার শরীরেও আছে, সেই সাথে আমি কিছুটা বাড়াই দিছি। সেই বাড়ানো গ্র্যাভিটেশনাল ফোর্স কী করে? পাখি, গ্রহ, নক্ষত্র সব ধরে রাখে। এবং মহাবিশ্বকে লার্জেস্ট স্কেলের স্ট্রাকচারের যে মহাবিশ্ব, সেটা গ্র্যাভিটেশনাল ফোর্সের মাধ্যমে নির্ধারিত হয়। তো যাই হোক, আবার আল্লাহ বলতেছে যে উনি হাত দিয়ে মহাবিশ্ব আসমান সৃষ্টি করছেন, মানে হাতটাই তার, নফসের হাতের তালুই তার আসমান। আমাদের যেটাকে আসমান বলি, সেটা তার নফসের হাতের তালু। এবং এই হাতের তালুর মধ্যেই, যেহেতু আসমানটা হাতের তালুতে, এবং তার নেচারটা কি? সে সম্প্রসারিত হয়। আসমান সম্প্রসারণশীল, গ্র্যাভিটি তাই না ছোটো করার চেষ্টা করে, কিন্তু আসমান সম্প্রসারণশীল, যার ফলে কি
মহাবিশ্ব প্রসারিত হয়েছে, এমনকি আলোর গতির চাইতে বেশি গতিতে প্রসারিত হয়েছে। মহাবিশ্ব 96 বিলিয়ন লাইট ইয়ার্স অ্যাক্রস এটার পরিধি, এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত 96 বিলিয়ন আলোকবর্ষ। এত মহাবিশ্বর বয়স হইতেছে মাত্র 14 বিলিয়ন। 96 বিলিয়ন আলোকবর্ষ পর্যন্ত ছড়াইলো কেমনে? এটা বৈজ্ঞানিকরা বলে স্পেস সম্প্রসারিত হয়ে গেছে, স্পেসের সাথে গ্যালাক্সিগুলো সরে গেছে, কোমোবিং ডিস্টেন্স বলা হয়, এটাকে। তো যাই হোক, তাহলে স্পেসকে সম্প্রসারণশীল করা হয়েছে কারণ এটা আল্লাহর হাতের শক্তির কারণে। আল্লাহ হাত দিয়া আসমান সৃষ্টি করছে, পুরা মহাবিশ্ব তার নফসের ডান হাতে। এই নফসের ডান হাত থেকেই আমরা ডাইন হাতের যে রুগুলা, এই রুগুলার সমন্বয়ে স্পেস গঠিত। স্পেসটাকে খালি দেখা গেল এর মধ্যে ভ্যাকুয়াম এনার্জি আছে, ডার্ক এনার্জি আছে, এর মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স আছে, এর মধ্যে কোয়ান্টাম ফিল্ডস আছে, এগুলো সবই আল্লাহর রুহ। আর আল্লাহ ফুৎকার করে দিছিল কি নফসিন ওয়াহিদাতিন, ওইটা দিয়ে উনি বানাইছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড, উইক নিউক্লিয়ার ফোর্স ফিল্ড, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ফিল্ড, এগুলো বানাইছে। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন বানাইয়া অ্যাটম বানাইছে, ওইটা হলো সৃষ্টি। ফুৎকার করে দিছে যেটা, সেটা হলো সৃষ্টি, তার হাতের মধ্যে নিয়েছে। আল্লাহ হাত এক্সটেন্ড করছেন, কোয়ান্টাম ফিল্ডস, গ্র্যাভিটেশনাল ফোর্স এবং ডার্ক এনার্জি এগুলো এক্সটেন্ড করছেন হাত, নফসের হাত। এরপরে উনি নফসিন ওয়াহিদাতিনকে ফু করে এর মধ্যে দিয়েছেন। এই নফসিন ওয়াহিদাতিনের মাধ্যমে উনি অ্যাটম তৈরি করছেন এবং বিভিন্ন প্রাণীর নফস তৈরি করছেন, তারপরে মহাবিশ্ব তৈরি করছেন। তাহলে সৃষ্টি নফসিন ওয়াহিদাতিন থেকে তৈরি হয়েছে সৃষ্টি, আর ধারণকারী হইতেছে আল্লাহ রব, মানে ধারণকারী এবং বিবর্তনকারী, এটা হলো আল্লাহ। আল্লাহর নফস, আল্লাহ ডাইরেক্টলি পাখি ধরে রাখে, কিন্তু পাখি যা সৃষ্টি, পাখি কিন্তু সৃষ্টি। তাহলে সৃষ্টি এবং স্রষ্টার পার্থক্য বুঝলেন তো? সৃষ্টি হইতেছে নফসিন ওয়াহিদাতিন যেটা থেকে আসছে, যেটা ফুৎকার করে দেওয়া শক্তি বা নফস। আর ধারণকারী হইতেছে আল্লাহ নিজে, যেটা তার নফসের এক্সটেন্ডেড ফোর্স ফিল্ড, এটা সমন্বয় গঠিত। আচ্ছা, এই জন্যই এখন চেহারা, ওই যে বলে না যে সব কিছু ধ্বংস হয়ে যাবে, তার চেহারা অবশিষ্ট থাকবে। এই মহাবিশ্বের সব কিছু ধ্বংস হয়ে যাবে এবং মহাবিশ্বে যে আল্লাহর নফসের চেহারা এক্সটেন্ড করে দিচ্ছেন সেইটা অবশিষ্ট থাকবে। আল্লাহ যে অরিজিনাল ফিজিক্যাল আল্লাহ আছে আরও, সে ওনার কোনো কিছু কোনো দিন ধ্বংস হবে না। কয় নাই ওনার কথা বলে নাই। আল্লাহ তোমার আরও সে আছে, তার চেহারাও আছে। আচ্ছা, যে কোনো হুরপুরি আল্লাহরে দেখলে পাগল হয়ে যাও, এত সুন্দর। তো এখন চেহারাও আছে। এখন ওই চেহারা কিন্তু ধ্বংস হবে না। এই যে আল্লাহ বললো না যেদিকে তাকাও, পূর্বের দিকে তাকাও, পশ্চিম দিকে তাকাও, আল্লাহর চেহারা, ওই চেহারা হলো তার নফসের চেহারা। মানে নফসের যে ওনার দর্শন শক্তি, শ্রবণ শক্তি, চেহারা, কথা বলার শক্তি, ঘ্রাণ নেওয়ার শক্তি, এগুলো সমস্ত শক্তি দিয়ে উনি এক্সটেন্ড করে দিয়েছেন সারা মহাবিশ্বব্যাপী। এই যে হাতের তো মহাবিশ্ব, তো এখানে ওনার চেহারারও পাওয়ার এখানে কিছু এক্সটেন্ড করে দিয়েছেন, যার ফলে কি চেহারার থেকেও ওনার ফোর্স ফিল্ড বা রু এক্সটেন্ড করে এই মহাবিশ্বের এলাকায় দিচ্ছেন। এই চেহারা, এইটা হলো নফসের চেহারা। এই সব মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে, পয়েন্টে চলে যাবে, বিক্রান্তি চলে যাবে, কিন্তু তখনও তার নফসের চেহারা অবশিষ্ট থাকবে। নফসের চেহারা ধ্বংস হবে না। কিন্তু আল্লাহ যে ফিজিক্যাল আল্লাহ আছে, আকৃতি বিশিষ্ট আল্লাহ আরশে থাকেন, উনি হলো অরিজিনাল আল্লাহ। উনি তার নফসের চেহারার থেকে রু বা ফোর্স ফিল্ড এক্সটেন্ড করে দিয়ে মহাবিশ্ব দিচ্ছেন। এই মহাবিশ্বের এই জন্যই যেদিকেই তাকাই তার চেহারা দেখা যাবে, এবং এই চেহারাটাই শুধু অবশিষ্ট থাকবে, বাকি সব ধ্বংস হয়ে যাবে। নফসের চেহারা অবশিষ্ট থাকবে, নফসের চেহারা ধ্বংস হবে না। কিন্তু নফসের হাত কিন্তু শেষ হয়ে যাবে। যখন মহাবিশ্ব পয়েন্টে চলে যাবে, তখন এই নফসের হাত যেটা আল্লাহ এক্সটেন্ড করছেন, ইস্তাহা করছেন, সেটা আর দরকার নাই। সে কী ধারণ করবে? সব তো পয়েন্টে চলে গেছে, যেহেতু বিক্রান্তি চলে গেছে। আল্লাহ বলছে না, যেদিন আমি আসমানকে লিখিত কাগজে নেয় জড়াইয়া গোটাইব, যেমন আমি প্রথমবার সৃষ্টি করিয়াছি, মানে বিগ ব্যাং 1, তেমন আমি পুনরায় সৃষ্টি করবো বিগ ব্যাং 2। বিগ ব্যাং 2 আর বিক্রান্তি একই জিনিস, ওখান থেকে বিগ ব্যাং 2 উৎপত্তি হবে। তাহলে এই যে পয়েন্টে চলে গেল, তখন তো ধারণ করার কিছু নাই, অতএব হাতটা এক্সটেন্ড করে রাখা বা ইস্তাহ করে রাখার কিছু নাই। হাতের শক্তি তার নিজের দেহের ভিতরে চলে যাবে। এই ইস্তাহকৃত হাত বা নফসের হাত তার শরীরের ভিতরে চলে যাবে। থাকবে কি শুধু
চেহারার থেকে এক্সটেন্ড করার যে শক্তিগুলা, সেই চেহারার শক্তিগুলাই ওই বিকরাজকে ধারণ করে রাখবে। কেন? বিকরাজকে রিপ্রোগ্রাম করার জন্য, রিপ্রোগ্রাম করবে এবং রিইনিশিয়েট করে বিগ ব্যাং টুল মাধ্যমে পুনরায় মহাবিশ্ব সৃষ্টি করার জন্য তার নফসের চেহারার পাওয়ারটা, এখান থেকে যে পাওয়ার নির্গত হবে, পাওয়ারের মধ্যে বিকরাজ থাকবে। আল্লাহ প্ল্যানিং করবে এইরকম হবে। তারপরে এই আগের মহাবিশ্বে জাকারিয়া বেশি কিছু পায় নাই, এই মহাবিশ্বে তারা ডাইলে দাও, দিয়ে প্ল্যান কইরা এই বিগ ব্যাং টু শুরু করে দিল। যখন বিগ ব্যাং টু শুরু হয়ে গেল, আবার আল্লাহ ডাইন হাতে ইস্তাহা করে দিবে, আবার মহাবিশ্বকে হাতে নিয়ে নেবে, নফসের হাত আবার এক্সটেন্ড করে দেবে। আচ্ছা, তাইলে বর্তমান অবস্থায় আল্লাহ সারগান্ডি নিকটে আর ওই যে বাইজিদ বোস্তামির পকেটেও পাওয়া গেছে। এখন যেদিকেই তাকাও আল্লাহর চেহারা। এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ব্যাটারি শেষ।